আচ্ছা, কালকে আমি যে পার্টটা দেখাইছিলাম, শুধুমাত্র হচ্ছে যে কি করব আমরা, যে কিওয়ার্ড গুলো আমরা মানুষ কি লিখে সার্চ করে সে টার্ম গুলো এটার আমরা প্রতি বের রিসার্চ করব। করব। হ্যাঁ, তো আমাদের মাথায় যদি কোনো আইডিয়া না আসে, সাপোজ ধরেন ফার্স্ট অফ অল আপনি তো এখানে ডিজিটাল মার্কেটিং এর কোর্স করছেন, তাই না? জি দিদি। তো ডিজিটাল মার্কেটিং এর কোর্স করার জন্য আপনি ধরুন যে আপনি ভর্তি হননি এখনো, তাহলে ভর্তি হওয়ার জন্য আপনি ধরে নিন যে একটা ইনস্টিটিউট খুঁজছেন, একটা কোনো একটা জায়গা থেকে আপনি হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং কোর্সটা জি করবেন। জি জি এখন দিদি। গুগলে আপনি সার্চ করতে চাচ্ছেন, তাহলে কি লিখে সার্চ করবেন আপনি? আমি এখন সার্চ দেবো যে সবচেয়ে ভালো মানে আইটি সেন্টার, যে হ্যাঁ, বেস্ট ডিজিটাল মার্কেটিং আইটি সেন্টার যারা কারা ভালো শেখায়, এটা হলে তো সার্চ দেবো। হ্যাঁ, এরকম তো দিব আমরা, লাইক ডিজিটাল মার্কেটিং কোর্স যারা করাচ্ছে, জি জি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং কোর্স, তাই না? দেন জি আপনি জি দিদি। চাইবেন কি আপনার নিকট তো যে আইটি ট্রেনিং সেন্টার গুলো আছে তাদেরকে খুঁজে পেতে, তাই না? তাহলে আপনি কি দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং কোর্স নিয়ার মি, এই কথাগুলো লিখে আপনি সার্চ দিবেন না? জি দিদি। এগুলাই হচ্ছে এক একটা কিওয়ার্ড। আমি এইভাবেই হচ্ছে কিওয়ার্ড গুলা দেখাইছিলাম, আপনি জাস্ট ফার্স্টে হচ্ছে ক্রিয়েটিভ আইটি নিয়ে কাজ করেন, ঠিক আছে? আপনাদেরকে কালকে যে আচ্ছা কিওয়ার্ড গুলো রিসার্চ করে দিয়েছিলাম ওটা ফাইলে কিন্তু আছে, ভার্সন 2 তে বা 3 তে আছে, একটু দেখে নিয়ে ওভাবে করে আপনি করার চেষ্টা করেন। আই হোপ আপনি পারবেন। থ্যাংক ইউ দিদি। ওয়েলকাম। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ম্যাম। আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। ম্যাম আমি গত দিনের ক্লাসটা তো নেটওয়ার্কের প্রবলেমের জন্য ঠিকভাবে করতে পারিনি। তো ভিডিও দেখেছি। তো আচ্ছা আমার আচ্ছা। একটা কোয়েশ্চেন ছিল যে লাস্টে আপনি হচ্ছে কিওয়ার্ড লিস্ট গুলো যখন করেছিলেন, হুম। তো সিড কিওয়ার্ডস এ আপনি ৫ টা কিওয়ার্ডস বসাতে বলেছিলেন। ওটা আমার একটু মানে কনফিউশন। ওটা কিভাবে একটু ক্লিয়ার করলে ভালো হতো। আচ্ছা, সিট কিওয়ার্ড আমি 5টা বসাইতে বলেছিলাম হচ্ছে যে আমি স্ক্রিন শেয়ারটা করে একটা সাইট নিয়ে আপনাকে দেখাই, কেমন? তাহলে আপনার বুঝতে ইজি জি, হবে। জি ম্যাম। আচ্ছা, আমরা কালকে যেটা দিয়ে বুঝিয়েছিলাম ক্রিয়েটিভিটির ওয়েবসাইট দিয়ে, ঠিক আছে? ক্রিয়েটিভিটির ওয়েবসাইটে যাচ্ছি। জি, এই ওয়েবসাইটে আসার পর তারা কি প্রোভাইড করছে, বিভিন্ন ধরনের কোর্স প্রোভাইড করছে না? জি, আপনাদেরকে তো বিভিন্ন ধরনের ট্রেনিং করাচ্ছে তারা, তাই না? জি যেমন দিদি। আপনারা ডিজিটাল জি, মার্কেটিং এর ট্রেনিং করছেন, তো এই যে এখানে গ্রাফিক্স ডিজাইনের একটা পার্ট আছে, ওয়েব ডিজাইনের একটা পার্ট আছে, ডিজিটাল মার্কেটিং এর আরেকটা পার্ট আছে, প্রত্যেকটা কি এক একটা এখানে কি নিশ না বলতে গেলে, বা জি, এক একটা টপিক, তাই না? এই জি, প্রত্যেকটা টপিকে এক একটা সিট কিওয়ার্ড। গ্রাফিক্স ডিজাইন একটা সিট কিওয়ার্ড হতে পারে, ওয়েব এন্ড সফটওয়্যার একটা ডিজাইন একটা সিট কিওয়ার্ড হতে পারে, ডিজিটাল মার্কেটিং আর একটা সিট কিওয়ার্ড হতে পারে, 3D অ্যানিমেশন একটা সিট কিওয়ার্ড হতে পারে, ঠিক আছে? এগুলো জি, প্রত্যেকটা এক একটা সিট কিওয়ার্ড, দ্যাট এটার আন্ডারে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এটা আমি এর আগে ক্লাস দেখিয়েছিলাম। জি ম্যাম সেটা দেখিয়েছিলেন। এখন হচ্ছে যে আপনারা যে প্রজেক্ট গুলা নিয়েছেন তারাও কিন্তু এক একটা সার্ভিস প্রোভাইড করছে। আপনাদের পেজে আমি যাই, আহ, অনেকগুলো কিন্তু আমি প্রজেক্ট লিস্ট দিয়েছিলাম, আপনি কি খেয়াল করেছিলেন? জি ম্যাম দেখেছি। কিন্তু আমি হোমওয়ার্কটা করতে পারিনি। আপনাকে বলেছিলাম ম্যাম, মেসেজ হ্যাঁ দিয়েছিলাম। হ্যাঁ, বলেছিলেন। জি, হ্যাঁ, আমি করার পরে এক্সেল থেকে সরাসরি আপলোড দিতে পারি নাই, এই কারণে আমি যে ফটো আকারে তুলে দিছি লাস্টে। বুঝিনি, কি বললেন আমি লাস্টে? মানে মানে ওই যে ফটো আকারে দিছি আমি। ও আচ্ছা, ইমেজ আকারে দিলে স্যার যে প্রবলেমটা হয় যে সবগুলো বোঝা যায় না, 100টা কিওয়ার্ড কি আমি ইমেজের মধ্যে খুঁজে পাবো? আমার জন্য একটু টাফ হয়ে যাবে না? না, এর আমার ওই জন্য মানে এক্সেল থেকে যদি দিলে তাহলে ওরা বুঝাতে চাইতেছে লং কিছু লেখা, মানে আমি তো এক্সেল থেকে আপলোড তাইলে দিতে আপনি পারছি। একটা কাজ করেন, গুগল শিটের মাধ্যমে দেন, এটাও হয়, তাহলে আমার বুঝতে ইজি হবে, ঠিক আছে? ওকে ম্যাম, গুগল ডক্স আর কি? জি, ম্যাম ওই যে গুগল ডক্স। হ্যাঁ, গুগল ডক্স এর মাধ্যমে দেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ম্যাম, কেমন আছেন? আজকে প্রথম জয়েন করেছি আপনার ক্লাসে। আচ্ছা আচ্ছা হচ্ছে আনফরচুনেটলি লাস্ট ক্লাসটা আমি করিনি, তো আমি ভিডিওটা দেখেছি। ওয়ার্কটা আমি করতে পারবো আই থিঙ্ক, বাট আমি কমপ্লিট ওকে। টাইমে ভাবতেছি। তো এখন ম্যাম আমি একটা কোশ্চেন করতে চাচ্ছি যে গুগল কিওয়ার্ড প্ল্যানারে আমি করার পরে এখন স্টার্ট দিচ্ছি, এখন শো করতেছে গেট মোর কলস, গেট মোর ওয়েবসাইট সেলস অর সাইন আপ, মানে 4টা অপশন আসছে। এখন কোনটা থেকে কাজ শুরু করব? গেট আচ্ছা, মোর, আপনি তাহলে এই পেজটা বের করেন, আর এর মাঝে হচ্ছে এর আগে যে ম্যাম আনসার একটা কোশ্চেন করেছিল তার আনসারটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেন হচ্ছে আমি আপনি পেজটা বের করেছি, করেই বলতেছি আপনাকে। ও আচ্ছা ঠিক আছে, তাহলে উনার আনসারটা আমি দিয়ে নিই, দেন আপনি স্ক্রিন জি শেয়ার শিওর, করেন, আমি আপনাকে বলে দিব। আচ্ছা কেমন? ঠিক আছে ওকে, ম্যাম। ঠিক আছে। দেন ম্যাম এই একটা ওয়েবসাইটে ধরে নিন যে আপনি কাজ করবেন, ঠিক আছে? তাহলে ইনি কি কি সার্ভিস দিচ্ছে? উনি বিভিন্ন ধরনের ক্লিনিং সার্ভিস দিচ্ছে, তাই না? আমি জি যখন ম্যাম। রেসিডেন্সিয়ালি গেলাম তখন কি এখানে অনেকগুলা সার্ভিস আছে। সে কার্পেট ক্লিনিং দিচ্ছে, রাগ ক্লিনিং দিচ্ছে, দেন আরো অনেকগুলা ক্লিনিং সার্ভিস সে কি করছে, প্রোভাইড করছে। কমার্শিয়ালে গেলেও কি এখানে আরো অনেকগুলা সার্ভিস সে প্রোভাইড করছে। এখানে প্রত্যেকটা সার্ভিসের মেইন টার্ম, যেমন এখানে কার্পেট ক্লিনিং একটা কি সিট কিওয়ার্ড হবে, রাগ ক্লিনিং একটা সিট কিওয়ার্ড হবে, ঠিক আছে? দেন জি হচ্ছে এখানে কার্পেট ক্লিনিং হচ্ছে কোট, এটা আরেকটা সিট কিওয়ার্ড হবে। দেখেন এখানে কার্পেট ক্লিনিং এবং কার্পেট ক্লিনিং কোট দুইটা কিন্তু আলাদা আলাদা তারা দিচ্ছে। আলাদার জন্য আপনাকে আলাদাভাবে কিওয়ার্ড জি রিসার্চ করতে আলাদা হবে। আলাদা। এখন বুঝতে পেরেছেন ম্যাম সিট কিওয়ার্ড গুলো কিভাবে নিবেন? জি ওকে, জি ঠিক ম্যাম, আছে। বুঝতে পেরেছি। আর ম্যাম আরেকটা দিদি, কথা ছিল, সেটা জি হচ্ছে যে আমি গত দিনের হোমওয়ার্ক আর আজকে যে হোমওয়ার্কটা দিবেন আমি সেটা 3-4 দিন পরে আর কি আপনার গ্রুপে আপলোড দিয়ে দিব ম্যাম। আচ্ছা ঠিক আছে, আপনি নেক্সট ক্লাসের আগে দিয়ে দিন তাহলেই হবে। জি ম্যাম, একটু প্রবলেম আছে, আমি নেক্সট ক্লাসের আগেই জমা দিয়ে দিব। ওকে ঠিক আছে। ওকে, থ্যাংক হ্যালো ইউ ম্যাম। দিদি, হ্যাঁ জি বলেন। ওই যে আমরা ফার্স্ট কিওয়ার্ড গুলো নেওয়ার পরে এই যে যে পেজ, এখান থেকে কিওয়ার্ড গুলো, মেন কিওয়ার্ড গুলো নেওয়ার পরে, যে মনে করেন যে আপনাদের ওয়েবসাইটে ডিজিটাল মার্কেটিং এর যে কিওয়ার্ডটা নিলাম আমি, নেওয়ার পরে ওর ভিতরে তো অনেক ক্লাসের মানে মেনু আছে, হ্যাঁ? হ্যাঁ মানে আছে। মানে সেগুলা তো আমাদের হচ্ছে মানে সেগুলাকে কি বোঝাচ্ছে? সেগুলোকে তো শুধু কিওয়ার্ড বোঝাচ্ছে না আমার? প্রত্যেকটা মেনু, অর্থাৎ আমাদের জি যে জি হেডার মেনুটা আছে সেখানে কিন্তু অনেকগুলো আছে, হোম পেজ আছে, অ্যাবাউট আস আছে, জি তাই জি না? জি দেন কন্টাক্ট আস আছে, সবগুলাই কিন্তু আছে। বাট আমরা এখন যে কাজটা আপনাদেরকে দিয়েছি শুধু সার্ভিস সেকশনটা নিয়ে কাজ করবেন, ঠিক আছে? তারা কি কি ধরনের সার্ভিস গুলা প্রোভাইড করছে সেটাকে সিট কিওয়ার্ড নিয়ে দেন একটা কিওয়ার্ড লিস্ট তৈরি করবেন সেটার আন্ডারে। জি জি ম্যাম। হ্যালো ম্যাম। স্যার নমস্কার এর ম্যাম। আগে একজন, জি নমস্কার, কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি। আচ্ছা ঠিক আছে, একজনে স্ক্রিন শেয়ার করতে চেয়েছিলেন, একটা প্রবলেম হয়েছে, আপনি স্ক্রিনটা শেয়ার করেন। হ্যালো ম্যাম, একটা কোশ্চেন ছিল যদি। জি বলুন। যে আমি একটা ওয়েবসাইট দিয়েছিলাম অট্টাওয়া ফ্লাওয়ার্স, তো এই জায়গায় সার্ভিস ওরা 3টা দিতেছে, 3টার বেশি আর দিতেছে না। তো এখন 3টা সার্ভিস দিচ্ছে, এর বেশি দিচ্ছে হ্যাঁ, না? না এর বেশি আর তো নাই ওদের কাছে। আচ্ছা তাহলে আপনি 3টা নিয়ে করেন, নো আচ্ছা প্রবলেম। ঠিক আছে, ধন্যবাদ। ওকে। আচ্ছা ম্যাম আপনি কি স্ক্রিন শেয়ার করেছেন যে স্ক্রিন শেয়ার করতে চেয়েছিলেন? জি আমরা করতেছি। ওকে ঠিক আছে। আচ্ছা যাদের আমার সাউন্ড শোনা যাচ্ছে না তারা লিভ নিয়ে আবার মিটিং এ জয়েন করেন, আই হোপ শুনতে পারবেন। আচ্ছা আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয় নাই, আপনি একটু নিচের দিকে যান, স্ক্রলিং করেন, এখানে না, নেক্সট না, সুইচ টু এক্সপার্ট মোডে ক্লিক করেন। আপনার তো ম্যাম অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি, যার কারণে এই প্রবলেমটা হচ্ছে, ঠিক আছে?
আচ্ছা এখন হচ্ছে ক্রিয়েট এন অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইনে ক্লিক করেন। এখানে না, একেবারে লাস্টে ছোট করে লেখা আছে ক্রিয়েট এ ক্যাম্পেইন। আপনি একেবারে অনেক নিচে নেমে গেছেন, আর একটু উপরে উঠেন। এই যে স্টপ স্টপ, ক্রিয়েট এ অ্যাকাউন্ট ক্লিক করেন, দেখেন। ব্র্যান্ড অ্যান্ড অ্যাওয়ারনেস এর নিচে। হুম, দেন এখন সাবমিটে ক্লিক করেন। আচ্ছা ইয়েস নো একটা যে কোনো ক্লিক করতে হবে। ঠিক আছে, এখন সাবমিটে ক্লিক করেন। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, আপনি এখন কাজ করতে পারবেন। ঠিক আছে, ম্যাম তো এখান থেকে তারপরে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট এখান থেকে শুরু করব। হ্যাঁ করেন। এই যে চলে আসছে ড্যাশবোর্ড। ঠিক আছে, ওকে। আচ্ছা এখানে যে সার্চ বক্সে আমি হচ্ছে বিভিন্ন কিওয়ার্ড সার্চ দিব এরকম। হ্যাঁ এখানে সেটিং এ যে টুলস এন্ড সেটিং এ স্যার ম্যাম আমি দেখাইছিলাম টুলস এন্ড সেটিং থেকে কিওয়ার্ড প্ল্যানারে যাবেন। ঠিক আছে, এই যে কিওয়ার্ড প্ল্যানার যেমন এই যে দেখেন সেকেন্ড অপশনই আছে এটা। কিওয়ার্ড প্ল্যানার। দ্বিতীয় নাম্বার, হ্যাঁ ইয়েস ইয়েস। আচ্ছা বাকিটা আপনি ভিডিও দেখে প্র্যাকটিস করে নিন। ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েলকাম। ফাতেমা তোর জোরাত থেকে অনেক সাউন্ড আসতেছে। হ্যাঁ ওকে, উনি নিজেকে মিউট করে দিয়েছে। আচ্ছা যাদের এখান থেকে সাউন্ড আসছে তারা নিজেদেরকে মিউট করে রাখতে পারেন, বাট যাদের সাউন্ড নয়েজ ঠিক নেই তারা নিজেদেরকে আনমিউট করে রাখবেন। ঠিক আছে, এন্ড আমি কিন্তু সবাইকে কোশ্চেন করব। কে কে অ্যাক্টিভ আছেন না আছেন সেটা জানার জন্য কিন্তু আমি সবাইকে কোশ্চেন করব, একটু পরপরই কোশ্চেন করব, একটা পার্ট শেষ করে আমি কোশ্চেন করব। সবাইকে কিন্তু রেসপন্স করতে হবে। ওকে, এন্ড তাহলে আজকের আমরা আজকে জি আবার নেক্সট টাইম আমি যখন আবার এখানে সাইন ইন করব আমার কাছে কোনো ইমেল বা পাসওয়ার্ড চাইবে না? না আর চাইবে না। আগে মেইলটা লগইন করবেন, যে মেইলের আন্ডারে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন এটা লগইন করে নেবেন, তাহলেই হবে। ও আচ্ছা ঠিক আছে। ওকে ম্যাম গুগল অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আমাদের কি কাজ, মানে কি কাজে লাগবে এটা একটু বুঝাই দিতেন। এইটা ম্যাম আমি গত ক্লাসে দেখিয়েছিলাম, এখান থেকে আমরা কিওয়ার্ড রিসার্চ করব। ওকে ম্যাম। ঠিক আছে, আচ্ছা আমি আমার স্ক্রিনটা আবার শেয়ার করছি। গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ডিজিটাল মার্কেটিং এর আন্ডারে আমরা কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে পারি, এন্ড হচ্ছে কার্পেট ক্লিনিং নিয়ে দেখিয়েছিলাম, তাই না? আপনারা যদি একটু অন্য পেজ গুলো দেখে থাকেন বা অন্য শিট গুলো দেখে থাকেন তাহলে দেখবেন যে এখানে কি লয়ার নিয়ে দেওয়া আছে কতগুলো। ঠিক আছে, এখানে কি লয়ারের জন্য কিছু কিওয়ার্ড রিসার্চ করা আছে। দেন আরেক V2 পেজে যদি যান তাহলে দেখবেন যে এখানে লয়ারের জন্য আরো কিছু কিওয়ার্ড রিসার্চ করা আছে। ঠিক আছে, করা আছে না? লয়ারের জন্য আপনারা হেল্প পেলেন, তাহলে ক্লিনিং এর জন্য পেলেন, দেন ডিজিটাল মার্কেটিং রিলেটেড যদি কোনো কাজ পান তাহলে কি ওটার জন্য হেল্প পেলেন। তাহলে 3 ধরনের সার্ভিসের আপনারা কি এখান থেকে হেল্প পাচ্ছেন। বাকি যে সার্ভিস গুলো আছে, ফ্লোরিস্ট আছে, দেন হচ্ছে ডেন্টিস্ট আছে, দেন আরো যে সার্ভিস গুলো আছে, আপনারা কি কিওয়ার্ড রিসার্চ এখন করতে পারবেন না সার্ভিস সাইট গুলোর জন্য? জি ম্যাম। জি ম্যাম, আশা করি পারবো। ওকে, এন্ড আমি বলেছিলাম যে এখন ই কমার্স সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। ঠিক আছে, তো ই কমার্স একটা সাইট নিয়ে দিই, ফ্লোরিস্টের যে সাইট গুলো আছে এগুলা হচ্ছে যে ই কমার্স সাইটের আওতায় পড়ে। ম্যাম ফরেস্ট ফলোয়ারটা একটু দেখান। জি যে লাস্টে যে দ্বিতীয় নাম্বার অপশনটা যে ফরেস্ট ফলোয়ার্স। হ্যাঁ আমি এটাতেই যাচ্ছি। কোনটা? এই যে এটা? না না ম্যাম একদম এই যে লাস্টের
এটা হ্যাঁ যে মা Okay. নিজে জাহামা ম্যাটা আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি আমি দেখাই দিব। একটা বুঝলেই ম্যাম স্যার আপনারা সবগুলা পারবেন, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, দেন আমি যখন এই সাইটে আসছি, এই যে একটা ফ্লোরিস সাইট আসার পর এখানে কি বার্থডে ফ্লাওয়ার, তাই না? বার্থডের জন্য কি এখানে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার গুলো আছে। দেন কি ওকেশনের জন্য বিভিন্ন ধরনের কি তারা ফ্লাওয়ার সেল করতেছে, তাই না? করতেছি কিনা? দেন গিফট হিসেবেও কিন্তু তারা কিছু করতেছে, তাই না? দেখেন, দেন আমি একটাতে যাচ্ছি, বার্থডে ফর ফ্রেন্ডস। আসার পর কি এখানে অনেকগুলো ফুলের তোড়া আছে, দেন কি এখানে প্রাইস গুলো দেওয়া আছে। তারা কি করে, একটা অনলাইন ই কমার্স প্ল্যাটফর্মের মতো, যারা হচ্ছে যে প্রোডাক্ট ডিরেক্ট হচ্ছে কি আপনি এখান থেকে পারচেজ করতে পারবেন এবং প্রাইস তারা দিয়ে দিছে। ই কমার্স সাইট গুলো আপনারা কিভাবে চিনবেন, যেখানে হচ্ছে ডিরেক্ট প্রাইস দেওয়া থাকবে। এর আগে যখন ক্লিনিং সার্ভিসের এই সাইটটাতে আসছিলাম, এখানে কি কোনো প্রাইস দেওয়া ছিল? না, ছিল না। ছিল না। যদি ডেন্টিস্টের কোনো সাইটে যান, কোনো প্রাইস দেখবেন না, বাট যখন এই সাইটে আসবেন তখন দেখবেন যে এরকম প্রাইস দেওয়া আছে। যখন আপনারা অ্যামাজনে ভিজিট করবেন তখন দেখবেন যে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস দেওয়া আছে। ঠিক আছে, হুম। ই-কমার্স কন্টেন্ট, সাইটে প্রাইস দেওয়া থাকবে। হ্যাঁ প্রাইস দেওয়া থাকে সেখানে, সেখানে অসংখ্য প্রোডাক্ট থাকে, দেন হচ্ছে এদের প্রাইস গুলো দেওয়া থাকে। এখানে কি অসংখ্য প্রোডাক্ট আছে না? জি। দেখেন তো, হ্যাঁ, অসংখ্য প্রোডাক্ট আছে। ই কমার্স সাইট কি প্রোডাক্ট নিয়ে কাজ করে, সবসময় কি প্রোডাক্ট বেস তারা কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা যদি ফ্লোরিস্টের জন্য যদি আমরা কিওয়ার্ড রিসার্চ করতে চাই, এটা তো ওয়ান কাইন্ড অফ ই কমার্স সাইট, তাই না? যদি এটার জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করতে চাই তাহলে কিভাবে করব? এখানে এক্সেলে কিছুটা দেওয়াই আছে, আপনারা যদি দেখেন ফ্লাওয়ারের জন্য। আচ্ছা, এখন যদি আপনি বার্থডে ফ্লাওয়ার আপনি কিনতে চাচ্ছেন, কোনো একটা ফ্রেন্ডকে আপনি বার্থডেতে গিফট করবেন, ঠিক আছে, তাহলে কি আপনি বার্থডে ফ্লাওয়ার কিনতে চাচ্ছেন, তাহলে আপনি কি লিখে গুগলে সার্চ করবেন? এনিওয়ান আমাকে একটু বলেন তো। বার্থডে ফ্লাওয়ার হ্যাঁ, বার্থডে ফ্লাওয়ার লিখলাম আমি, ঠিক আছে, আপনি যেটা বললেন আমি সেটাই লিখতে। ফর ফ্রেন্ডস স্পেসিফিক ভাবে দিলে আরেকটু বার্থডে ফ্লাওয়ার ফর ফ্রেন্ডস আচ্ছা, বার্থডে ফ্লাওয়ার ফর ফ্রেন্ডস আমি লিখি, এটা আপনি যেটা বললেন আমি এটাই লিখতেছি। ঠিক আছে, এটা লিখার পর এখানে কি 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 আসছে দেখেন তো। ডেলিভারি ফ্রম ফ্লাওয়ার্স আর ফ্লাওয়ার্স। হ্যাঁ, ওই সাইট গুলোই কিন্তু চলে আসছে, তাই না? জি হ্যাঁ, আসছে কিনা, বাট এখন যদি আপনি এখানে আহ একটা বাই কথাটা ইউজ করেন তাহলে কি একেবারে স্পেসিফিক করে বোঝাচ্ছে না জি যে হ্যাঁ, আমি কেনার জন্য আমি সার্চ করছি, তার মানে আমি এখন কিনবো। কোনো বার্থডে ফ্লাওয়ার কি বা বার্থডে ফ্লাওয়ারের আদার্স কোনো ইনফরমেশন জানার জন্য আমি গুগলে সার্চ করছি না, এখন আমি কি একেবারে ডিরেক্ট কেনার জন্য সার্চ করছি। ই কমার্স প্ল্যাটফর্মে আমরা তখনই ভিজিট, হ্যালো, যাদের এখান থেকে নয়েজ আসছে তারা একটু নিজেদেরকে মিউট করে রাখেন। দেন আমি যখন কোনো কিছু কেনার উদ্দেশ্যে কি আমি কখন সবসময় কি একটা ই কমার্স প্ল্যাটফর্মে যাব, তাহলে কি আমার সার্চ টার্মটা ওইরকম হতে হবে। দেন আমি যখন এটা লিখে সার্চ করলাম তখন দেখেন ই কমার্স সাইট গুলাই কি আসতেছে। হ্যালো, যে কেউ কিছু বলতে চাচ্ছেন? হ্যালো, না তো মেবি। ওকে ওকে ঠিক আছে। দেন আরেকজনে কি ইউজ করছে, বার্থডে ফ্লাওয়ার ডেলিভারি। তার মানে কি যারা বার্থডে ফ্লাওয়ার ডেলিভারি দেয় তাদের কাছ থেকে তো আমি অবশ্যই বার্থডে ফ্লাওয়ার পারচেজ করতে পারবো। তাহলে কি এটাও আমার আরেকটা সার্চ টার্ম। তাহলে আমি এখন আপনাদেরকে কিওয়ার্ড রিসার্চ করে দেখাচ্ছি এটার আন্ডারে। আমার টপিকটা কি, বার্থডে ফ্লাওয়ার। বার্থডে ফ্লাওয়ার্স। ঠিক আছে, বার্থডে এটা ফ্লাওয়ার হচ্ছে আমার সিট কিওয়ার্ড। এটা আমার জি কি কিওয়ার্ড হবে? সিট সিট কিওয়ার্ড কিওয়ার্ড। সিট কিওয়ার্ড হবে, মানে যেটা আমাদের প্রয়োজন সেটাই কি সিট কিওয়ার্ড? যেটা সার্ভিস, এখানে ইন্ডিভিজুয়ালি সার্ভিস গুলো দেওয়া আছে। দেখেন, আচ্ছা,
এখানে কি বার্থডে ফ্লাওয়ারের জন্য দেওয়া আছে। Occasion. এখন বার্থডে হুম। ফ্লাওয়ারে দেখেন আরো কতগুলো ক্যাটাগরি আছে, একটা ফ্রেন্ডের জন্য, ফ্রেন্ড, একটা মম, মমের জন্য, হার, Him. কলিগ। ঠিক আছে। দেন হচ্ছে অকেশনের জন্য কি আবার আলাদা করে দেওয়া আছে। তাহলে ম্যাম ওকেশনস তো হচ্ছে সিট কিওয়ার্ড নাই, অকেশনের নিচে যেগুলো সাব যে জিনিসগুলো আছে এগুলোই তো কিওয়ার্ড সিট, তাই না ম্যাম? প্রত্যেকটা এখানে সিট কিওয়ার্ড হবে ম্যাম। প্রত্যেকটা বলতে এই যে প্রত্যেকটাই। ওকেশনস, তারপর বার্থডে, তারপর এই যে ডিল অফ ডে, হ্যাঁ ডিল অফ দ্য অকেশনের ডে। এখানে যেগুলো আছে সবগুলোই এই যে, আমি জাস্ট ওকেশনসটা জানতে চাচ্ছি, এটাকে তাহলে কি বলবো আমরা? এটা একটা ক্যাটাগরি, ক্যাটাগরি আছে। ঠিক আছে। সার্ভিস ক্যাটাগরি একটা, দেন এটার আন্ডারে সমস্ত সার্ভিস ইনক্লুড করা থাকে। হুম। ওকে জি ম্যাম। ম্যাম আচ্ছা। তাহলে আমার একটা কোয়েশ্চেন ছিল, আমি যে ওয়েবসাইটটা নিয়েছিলাম সেই ওয়েবসাইটে কিন্তু ক্যাটাগরির নিচেও সাব ক্যাটাগরিজ ছিল, আপনি একটু যদি কিসে জানান হ্যাঁ, তাহলে। এখানে এগুলো প্রত্যেকটাই কিন্তু সাব ক্যাটাগরি, আমি আপনাদেরকে বলি নাই, ঠিক আছে। জি জাস্ট আমি বলতেছি যে সার্ভিস সিট কিওয়ার্ড হিসেবে নেবেন। এখনই আপনাদেরকে এত ইনফরমেশন আমি দিচ্ছি না, আচ্ছা দিলে আপনাদের মনে রাখতেও সমস্যা হবে, দেন আপনারা ভুলে যাবেন। জাস্ট এইটুকু মনে রাখেন যে প্রত্যেকটা ক্যাটাগরি সার্ভিস ক্যাটাগরি, দেন এটার আন্ডারে কি আমার প্রত্যেকটা সার্ভিস কি ইনক্লুড করা থাকে। এখানে প্রত্যেকটাই এক একটা ইন্ডিভিজুয়াল সার্ভিস, ঠিক আছে। জি। দেন ওই ক্যাটাগরির আন্ডারে সাব ক্যাটাগরি গুলো আমরা আস্তে আস্তে শিখবো। না ম্যাম, আমার কোয়েশ্চেন হচ্ছে ধরেন আমি নিয়েছিলাম হচ্ছে আপনার কি বলে জ্যানিটরিয়াল এন্ড কমার্শিয়াল সার্ভিস, হ্যাঁ। হুম। এখন জ্যানিটরিয়াল সার্ভিসের নিচে ওরা কি কি সার্ভিস প্রোভাইড করে সেটাও ছিল, কিন্তু আমি কিন্তু খালি জ্যানিটরিয়াল সার্ভিস নিয়ে লিখেছি, আমি কিন্তু সাবগুলা নিয়ে লিখিনি, তাহলে কি এটা ভুল লিখতে হয়েছে? হবে, হ্যাঁ, সাবগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে। ওকে ম্যাম। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এই পার্টটা একটু শেষ করি। জি ম্যাম শিওর। আচ্ছা, দেন হচ্ছে বার্থডে ফ্লাওয়ার আন্ডারে কি আমি করলাম, বার্থডে ফ্লাওয়ার একটা কিওয়ার্ড নিয়েছি। দেন আমি আরেকটা টার্ম কি ইউজ করতে পারি, বাই টার্মটা ইউজ করতে পারি। ডেলিভারি, বাই, অর্ডার, ডেলিভারি। ডেলিভারি অর্ডার। দেন আরেকটা কি টার্ম ছিল আমরা দেখলাম এখানে, ডেলিভারি, তাই না? জি। হ্যাঁ। এটা আমরা চাইলে কপি করে নিয়ে নিতে পারি, কিন্তু কপি করে নিলে একটা সমস্যা কি হবে, কিছু ক্যাপিটাল লেটার হয়ে যাবে আর কিছু স্মল লেটার হয়ে যাবে। দেখেন এর আগের গুলো আমার ছিল কি স্মল Small লেটার, letter এখন সব। সবগুলো আমার হয়ে গেছে ক্যাপিটাল লেটার। তাহলে কি এটা কি অগোছালো লাগছে না দেখতে? জি। আমি আমার এক্সেলে হয় সবগুলা ক্যাপিটাল লেটার রাখবো, আদারওয়াইজ সবগুলা স্মল লেটার রাখবো, ঠিক আছে। যখন আমরা ক্লায়েন্টের জন্য কোনো কাজ করব সেটা অবশ্যই আমাকে প্রফেশনাল ওয়েতে করতে হবে। এরকম অগোছালো যদি থাকে তাহলে ক্লায়েন্টও পছন্দ করবে না, এন্ড আমরাও বেশি দূর এগিয়ে যেতে পারবো না। ওকে, যেমন বার্থডেটা ক্যাপিটাল হবে আর ফ্লাওয়ারটা ক্যাপিটাল হবে। না এখানে সব স্মল লেটারে লিখবো আমরা সব, যদি না প্রফেশনাল ক্ষেত্রে এইচ এন্ড এভরিথিং। যখন আমরা কিওয়ার্ড রিসার্চ করব তখন শুধু সিট হ্যাঁ। কিওয়ার্ডটা আমরা ক্যাপিটাল দিতে পারি দুইটা, ঠিক আছে, বি এবং এফ। দেন F, এখানে আমরা যা করব হয় সব small। সবগুলার আমি ক্যাপিটাল দিব, আদারওয়াইজ সবগুলার সব আমি স্মল small। দিব, আচ্ছা ঠিক আচ্ছা। আছে। আচ্ছা ম্যাম, আরেকটা কোশ্চেন, যে যেমন কোনো আর কি শহরের নাম যেমন বিডি বাংলাদেশ, তখন যদি থাকে তখন বিটি দিয়ে দিব এরকম, শুধু বিডি ছোট হ্যাঁ এই হাতের যে এভাবে, ঠিক আছে, স্মল হ্যাঁ স্মল আর স্মল। কি। আচ্ছা ওকে, দেন হচ্ছে আরেকটা কি টার্ম আপনারা বলেছিলেন ইউজ করা যায়? সেন্ড, জি, সেন্ড বার্থডে ফ্লাওয়ার্স। সেন্ড না, সেন্ড না ইউজ করে যদি আমরা অনলাইন ইউজ করি তাও হবে, হ্যাঁ। তাই না? জি। দেন হচ্ছে শুধুমাত্র আমরা অর্ডার, এখানে অর্ডার ইউজ করলাম। ম্যাম অর্ডারের সঙ্গে কি অনলাইন ইউজ করা যাবে না? হ্যাঁ, আমি অনলাইন আরেকটা অর্ডার, কিওয়ার্ডে আমি অর্ডার এখানে অনলাইন, অনলাইন অনলাইন অর্ডার, অর্ডার দিলাম, ঠিক অনলাইন আছে? অর্ডার। বা আপনারা তো আমার থেকে ভালো পারেন। অনলাইন অর্ডার আমার কি এখানে অনেকগুলা কিওয়ার্ড হয়ে গেল না? আমি একটা সিট কিওয়ার্ডের আন্ডারে কি এখানে কয়টা কিওয়ার্ড করেছি? 6টা করেছি। আপনারা কি আরো 4টা করতে পারবেন না? ম্যাম হ্যাঁ। এখানে কি এই ইজি টার্মগুলো ইউজ করে ইজি টার্মটা ইউজ করা যাবে? ইজি ওয়ার্ড, ইজি অনলাইন অর্ডার না না বাই না, ফ্লাওয়ার্স, আয়াম্মা। এই ইজি এখানে ধরনের। ইউজ করা যাবে না। এখানে আরেকটা টার্ম ইউজ করতে পারি, সেটা হচ্ছে শপ। আমি কিনতে বার্থডে চাচ্ছি, ফ্লাওয়ার। হ্যাঁ। তাই না? সো এইভাবে হচ্ছে আপনারা ই-কমার্সের ম্যাম জন্য কি ধরনের কিওয়ার্ড ওয়ার্ড রিসার্চ ইউজ করবেন। করা যাবে না?
মানে আপনারা এখানে শুধুমাত্র আমি যে টার্মগুলো বলেছি শুধু এই টার্মগুলো ইউজ করবেন, বাকি কোনো টার্ম ইউজ করেন না, ঠিক আছে? শুধুমাত্র এই টার্মগুলো ইউজ করেন। দেন হচ্ছে আরেকটা টার্ম হতে পারে ডেলিভারি, ঠিক আছে? ম্যাম বেস্ট ফ্লাওয়ার শপ, বিউটিফুল ফ্লাওয়ার না, এইগুলা এখানে আপনারা ইউজ করতে পারবেন না। কেন? এগুলা হচ্ছে যখন আমরা আচ্ছা দেখেন এখানে কেন হচ্ছে যে আমাদের ই কমার্স ওয়েবসাইটের সাথে সার্ভিস ওয়েবসাইট কি এক দুটা কি সেম? সার্ভিস বলো। ওয়েবসাইট কোনটা? মানে কি না গুগল? না ম্যাম ওখানে তো প্রাইস দেওয়া থাকে না, এটাতে প্রাইস দেওয়া থাকে। দিস ইজ দ্য হ্যাঁ, ডিফারেন্স বিটুইন ডিফারেন্ট তো আছে। তাহলে আমরা সার্ভিস ওয়েবসাইটে কেন যাই? সার্ভিস সার্ভিস নেয়ার ম্যাম জন্য। একটা প্রশ্ন ছিল, আমি একটু গুগলে বলি। আমরা যেগুলো ওয়েবসাইট দেখি এগুলো কি ই কমার্স ওয়েবসাইট নয় নাকি? এখানে অনেক ধরনের ওয়েবসাইটই আছে, আমাকে একটু বলতে দেন ম্যাম। ওকে, দেন হচ্ছে যে গুগলে কি আপনি যখন কোন একটা সার্ভিস নেওয়ার জন্য সার্চ করবেন তখন কি আপনি সেই সার্ভিস রিলেটেড টার্মগুলো ইউজ করবেন, যেটা আমরা এর আগে ক্লাসে দেখিয়েছিলাম, ঠিক আছে? দেন হচ্ছে আপনি যদি ই কমার্স সাইটে যেতে চান তাহলে কি কোনো কিছু কেনার জন্য আপনি যাবেন, তো কেনার জন্য যখন আপনি যাবেন তাহলে কি কেনার জন্য যে টার্মস গুলো ইউজ করতে হয় আপনি সেগুলো ইউজ করবেন না। আর এগুলি হচ্ছে এই টার্মগুলো, প্রত্যেকটা সাইটের জন্য ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা টার্ম থাকে। আমি সার্ভিসের জন্য কি এখানে কিছু টার্ম লিখে দিয়েছিলাম, দেন আরো বলে দিয়েছিলাম এক্সপিরিয়েন্সড আছে, অ্যাফোর্ডেবল আছে এন্ড মোর, তাই না? ঠিক সেম ভাবে ই কমার্সের জন্য হচ্ছে এই টার্মগুলোই হচ্ছে ইউজ করা হয়। অনলাইন অর্ডার কোয়েশ্চেন যেটা হচ্ছে অ্যাফোর্ডেবল ফ্লাওয়ার্স কি লেখা যাবে না এখানে, নাকি এটা ভুল হয়ে যাবে ফর ই কমার্স? হ্যাঁ, আপনি অ্যাফোর্ডেবল ইউজ করতে পারেন, বাট তার আগে একটা বাই ইউজ করতে হবে, বাই অ্যাফোর্ডেবল ফ্লাওয়ার্স, ঠিক ম্যাম আছে? এখানে ফ্রি ইউজ করা যাবে না জি? ই কমার্সের ক্ষেত্রে? ফ্রি বুঝিনি। ফ্রি ফ্রি ডেলিভারি, হ্যাঁ ফ্রি ডেলিভারি অনলাইন শপ হ্যাঁ ইউজ করতে পারবেন, বাট আপনাকে তো এই টার্মগুলো ইউজ করতেই হচ্ছে, এগুলার কি বাইরে বলেন তো? না এগুলো হচ্ছে এগুলোর সাথে আপনি আরো দেখেন অনেক কিছু এখানে কি অ্যাড করতে পারবেন। জি বাট আপনারা তো এখন নতুন, তাই না? জি জাস্ট এগুলো দিয়ে করার চেষ্টা করেন, দেন এরপরে হচ্ছে যে কি কি ইউজ করতে হবে না করতে হবে আপনারা কাজ করতে করতে শিখে যাবেন। হ্যালো কেননা ম্যাম, আপনি সার্চ করার পর একটু আমাকে শেষ করতে দেন। আপনি সার্চ করার পর আপনার এখানে আরো অনেক কম্পিটিটররা কি অনেক কিছু নিয়ে কাজ করছে, যেমন আপনি এখান থেকে ডেলিভারির আইডিয়া পাইছিলেন, তাই না? দেন এরকম যখন আপনি ডেলিভারি লিখে সার্চ করবেন তখন দেখবেন যে আরেকটা কম্পিটিটর আরেকটা টার্ম ইউজ করছে, ঠিক আছে? এইভাবে হচ্ছে যে আপনারা আরো অনেক ধরনের টার্মস এর হেল্প পেয়ে যাবেন। ম্যাম একই রকম ট্রান্স হলে কি অসুবিধা আছে? কারণ আনকমন তো আর নাই, সব না, ট্রান্স তো কমন, আমরা তাই না? যখন ই কমার্স সাইটে কোনো কিছু কেনার জন্য সার্চ করি অবশ্যই আমরা বাই লিখবই, সবাই এটাই লিখে। হ্যালো, নয়েজ আসতেছে। আচ্ছা, এই অনলাইন অর্ডার বাই শপ এই চারটা টার্ম, এটা টেকনিক্যাল টার্ম ই কমার্স সাইটের জন্য। হ্যাঁ, এটা মানে সাইটের জন্য বুঝলাম, এটা কি ক্রেতার জন্য নাকি আমরা যারা ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করব আমাদের জন্য? কাদের এটা জন্য এই কাস্টমারদের টার্ম? জন্য, কাস্টমাররা এগুলা লিখে সার্চ করতে পারে। সবকিছু ক্রেতার জন্য। ঠিক আছে, আমরা যা কাজ করি সবকিছু ক্রেতার জন্যই করি। ওকে, দেন আমি আমার হচ্ছে তাহলে কি ই কমার্সের জন্য কি আপনারা এইভাবে কিওয়ার্ড গুলো রিসার্চ করতে পারবেন না? জি ওকে, দেন হচ্ছে আপনাদেরকে আমি আরো দুটো টুলস দেখাচ্ছি, যদি আপনারা না পারেন অর্থাৎ এগুলা লিখে আপনারা ধরে নিচ্ছে যে 7টা পর্যন্ত কিওয়ার্ড রিসার্চ করতে পারছেন, ঠিক আছে? খুব কঠিন টার্ম আপনারা কি ধরনের কিওয়ার্ড রিসার্চ করবেন আর পারছেন না, তাহলে সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি আরো একটা টুলস দেখাচ্ছি, সেটার হেল্প আপনারা নিতে পারেন। সেটা হচ্ছে উবার সাজেস্ট। আপনারা চাইলে নামটা লিখে রাখতে পারেন। এটার নাম কি? উবার সাজেস্ট। এটা লেখার পর দেখেন এখানে কি লেখা আছে, ফ্রি কিওয়ার্ড টুল, ঠিক আছে? আমরা এটাতে ক্লিক করি। ক্লিক করার পর আমরা একটা কিওয়ার্ড নিব এখান থেকে, ধরে নিচ্ছি যে বার্থডে ফ্লাওয়ার্স বা বাই বার্থডে ফ্লাওয়ার্স, যেটাই নিয়ে একটা কিওয়ার্ড নিয়ে আমরা এখানে কি করব, পেস্ট করব এবং এখানে আমরা কান্ট্রিটা চেঞ্জ করে নিব আমাদের
যে সাইট নিয়ে কাজ করছি সেই সাইট কোন দেশে সার্ভিসটা দিচ্ছে, সে কান্ট্রি ওয়াইজ কি করব আমরা এখানে কান্ট্রিটা চেঞ্জ করে নিব, দেন আমরা সার্চে ক্লিক করব। দেন উবার সাজেস্ট এখানে কি করছে, এই টুলসটা আমাকে আরো অনেকগুলা ফ্রিতে কিওয়ার্ড প্রোভাইড করবে, কিওয়ার্ড আইডিয়া সে আমাকে দিয়ে দিবে। একটু লোড নিচ্ছে, এই দেখেন কত এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে না, বাই বার্থডে ম্যাম মেবি ফ্লাওয়ার্স। আপনি একটা ভুল করছেন, বাই লেখছে নাকি? শুধু বার্থডে ফ্লাওয়ার্স দিলে তো আরো বেশি আসতো না? না, এই কয়টাই দেখাইতো। আচ্ছা ওদের লিমিটেশন আছে, আপনি তো ফ্রিতে ইউজ করছেন না, এটা একটা পেইড টুলস। ঠিক আছে, আচ্ছা আপনি সারাদিনে 8 বার এখানে সার্চ করতে পারবেন, সারাদিনে এরপরে আর 8 বার। পারবেন না। হ্যাঁ, সারাদিনে 8 বার, এরপরের দিন আবার পারবেন। পেড নেওয়ার কোনো সিস্টেম আছে আপনাদের কিটিওয়াইটিতে? না, আমাদের ক্রিয়েটিভিটিতে নেই, তবে আপনারা পেড টুলস এখনই জানেন না, পেড টুলসে আমরা আসবো ক্লাসে, দেন হচ্ছে বলবো, বাট আমরা চেষ্টা করবো সবসময় ফ্রিতে কাজ করার জন্য। কেননা আমাদের কি এখন কোনো ইনকাম আছে বলেন তো? আমরা কি সেক্টর থেকে কোনো কিছু ইনকাম করছি? তাহলে কেন আমরা এখন পেডে যাব, কেন এখনই খরচ করব? এখন ফ্রিতে শিখি, একটু কষ্ট করি, দেন আমাদের যখন ইনকাম আসবে তখন আমরা পেডে যাব। ঠিক আছে দিদি? জি ম্যাম, এই উবার সাজেস্ট এটা তো ফ্রি, তাই না? এটা তো হ্যাঁ, ফ্রি, ডাউনলোড করলেই হবে নাকি? এটা ডাউনলোড না, এটা একটা টুলস। ও, এটা দিদি এটা কি গুগল থেকে দেখতে হবে নাকি? হ্যাঁ, গুগলে আমি যেভাবে দেখাইলাম সেভাবে যেতে হবে। আচ্ছা, আমি আমার টপিকটা একটু শেষ করি, আদারওয়াইজ আমাদের ক্লাসের টাইম চলে যাবে, বাট আমার টপিক গুলো শেষ হবে না। ঠিক আছে, আপনারা আপনাদের কোয়েশ্চেন গুলো একটু নোট করে রাখেন, আমি আপনাদেরকে কোয়েশ্চেন করার সুযোগ দেব, সবাই একটু নোট করে রাখেন। ঠিক আছে, ওকে। দেন হচ্ছে যে এখানে কি আমরা অনেকগুলা কিওয়ার্ড পাচ্ছি, এখানে দেখেন কিওয়ার্ড আইডিয়াস একটা অপশন আছে, এটাতে আমরা ক্লিক করব। এখন দেখেন তো এখানে কি অনেকগুলা কিওয়ার্ড আছে না? আচ্ছা, এখানে যতগুলো কিওয়ার্ড দিয়েছে আমরা কিন্তু সবগুলা নিতে পারবো না। এখন আপনাদেরকে আমি কতগুলা হচ্ছে যে রেস্ট্রিকশন দিয়ে দিব, যে কিওয়ার্ড রিসার্চ করার সময় কি কি নিয়মগুলো আমাকে মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল, যখন আমরা সার্ভিস রিলেটেড ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, তখন আমরা সবসময় কি করব, কিওয়ার্ড গুলো লং টেল কিওয়ার্ড নেওয়ার চেষ্টা করব। এখন হচ্ছে যে লং টেল কিওয়ার্ডটা কি, এটা তো আমরা অনেকেই জানি না, জানি কি? এটা বড় হবে, বড় হবে। না ম্যাম, অর্থাৎ জানি না। লং বলতে আমরা জানি কি বড়। মূলটার সাথে আরো বড় করে। হ্যাঁ, কিওয়ার্ড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, আরেকটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। ঠিক আছে, শর্ট টেল কিওয়ার্ড এক ওয়ার্ড এবং দুই ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। ঠিক আছে, এবং ম্যাম আরেকবার একটু বললে লিখে নিতাম। আচ্ছা, আমি এটা কি আবার পরে ভিডিওতে পাওয়া থাকবে? যাবে, ভিডিও এটা তো আপলোড পরে পাওয়া করবেন, যাবে। থাকবে এটা? জি জি জি, ভিডিওতে সব কথাই থাকবে। ওকে। আচ্ছা, দেন হচ্ছে যে শর্ট টেল কিওয়ার্ড কোনগুলো, এক থেকে দুই ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো, যেমন কার্পেট ক্লিনিং, এটা একটা শর্ট টেল কিওয়ার্ড। ঠিক আছে, দেন লং টেল কিওয়ার্ড গুলো কোনগুলো, লং টেল কিওয়ার্ড হচ্ছে 3 থেকে 6 ওয়ার্ড বা 7 ওয়ার্ড পর্যন্ত যে কিওয়ার্ড গুলো হয় সেগুলো হচ্ছে লং টেল কিওয়ার্ড। লাইক ম্যাম 6 থেকে 7টি ওয়ার্ড দিয়ে যে সেন্টেন্স হয় সেটা লং টেইল। 3 থেকে 7 ওয়ার্ডের ভেতরে। 3 থেকে 7 ওয়ার্ডের ভিতরে যে সেন্টেন্স হয় সেটা লং টেইল। লং টেল কিওয়ার্ড, যে কিওয়ার্ড গুলো হয়, আমরা সেন্টেন্স নিয়ে কাজ করছি না, কিওয়ার্ড নিয়ে কাজ করছি। ঠিক আছে, দেন কি ডিজিটাল মার্কেটিং ট্রেনিং সেন্টার, এটা কি হবে, একটা লং টেল কিওয়ার্ড। ঠিক আছে, দেন আমরা কি করব, আমরা যখন সার্ভিস সাইট নিয়ে কাজ করব বা যে কোনো সাইট নিয়ে কাজ করব, আমরা চেষ্টা করব লং টেল কিওয়ার্ড গুলো খুঁজে বের করার জন্য। ঠিক আছে, লং টেল কিওয়ার্ড গুলো নিয়ে আমরা কাজ করব। এখন কেন লং টেল কিওয়ার্ড গুলো নিয়ে আমরা কাজ করব? লং টেল কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করার
একটাই মেন উদ্দেশ্য, সেটা হচ্ছে লং টেল কিওয়ার্ড গুলো দিয়ে আমরা ইজিলি গুগলে র্যাঙ্ক করতে পারবো। এগুলোর কম্পিটিশন কম থাকে, দেন এগুলোর সার্চ ভলিউম একটু কম থাকে, যার কারণে আমরা খুব ইজিলি গুগলে র্যাঙ্ক করতে পারবো। বাট শর্ট টেল কিওয়ার্ড গুলো নিয়ে যদি আমরা কাজ করি তাহলে আমাদের র্যাঙ্ক করতে অনেক টাইম লাগবে। ঠিক আছে, দেন শর্ট টেল কিওয়ার্ডের আরেকটা অসুবিধা, আমি গুগলে পেন লিখে সার্চ করলাম, কি লিখে সার্চ করব? এখন এই যে আমি পেন লিখে সার্চ করলাম, এখন এখানে কিন্তু এই একটা ওয়ার্ডে কি বোঝা যাচ্ছে যে আমি কেন এই পেন লিখে সার্চ করছি? আমার কি কলম কেনার জন্য সার্চ করছি, না কলম জিনিসটা কি এটা জানার জন্য সার্চ করছি? এটা কি বোঝা যাবে? নো ম্যাম। বোঝা যাবে না। সো এক ওয়ার্ড এবং দুই ওয়ার্ডের যে কিওয়ার্ড গুলো আছে এগুলো দিয়ে কি আমার সার্ভিসটাকে বোঝানোটা যায় না এত সহজে, যার জন্য আমরা লং টেল কিওয়ার্ড গুলো ইউজ করব। ইজিলি আমাদের সার্ভিসটাকে আমরা বুঝাইতে পারবো সুন্দর করে যে কি চাচ্ছেন। ঠিক আছে ম্যাম, কালকে যে আপনি বলেন একটু ভালো ইনভ্যালিড স্পেসিফিক করা কিওয়ার্ড, যায় আর কি। এটা হচ্ছে মানে সর্ট অফ ইনভ্যালিড কিওয়ার্ড হয়ে যায়, এরকম কিছু কি? বুঝিনি। আপনি কালকে একটা টার্ম ইউজ করেছিলেন ইনভ্যালিড কিওয়ার্ড, মানে সেন্স মেক করে না। তো এই হ্যাঁ, পেন ওয়ার্ডটা কি সেন্টেন্স মেক করে না, এটা কোনো মানে কি এটা কোনো কিওয়ার্ডের আওতায় পড়তেছে না। করতেছে না? তো ঠিক এটা একটা আছে, ইনভ্যালিড হয়ে গেল। হ্যাঁ, রাইট, থ্যাংক ইউ। ওয়েলকাম। ঠিক, তাহলে আমরা কি করব? লং টেল কিওয়ার্ড গুলো নিয়ে কাজ করব। তাহলে এখানে যে এই যে আমরা কার্পেট ক্লিনিং নিয়েছিলাম, এই কিওয়ার্ডটা কি তাহলে নেওয়া যাবে? নো ম্যাম। নো, নেওয়া যাবে না। সো এইভাবে হচ্ছে যে আমরা কালকে তো শুধুমাত্র কিওয়ার্ড রিসার্চ, এর আগের ক্লাসে শুধুমাত্র আমরা কিওয়ার্ড গুলো কি ম্যানুয়ালি বের করছিলাম। এখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে কিওয়ার্ড গুলো ফাইনালাইজড কিভাবে করব। ঠিক আছে, দেন একটা টার্মের কথা বললাম যে আমরা লং টেল কিওয়ার্ড গুলো নিব। ই কমার্সের ক্ষেত্রে হচ্ছে, আচ্ছা সার্ভিসের ক্ষেত্রে আমরা চেষ্টা করব আমাদের কিওয়ার্ড গুলো 3 ওয়ার্ড থেকে 5 ওয়ার্ড, ম্যাক্সিমাম 6 ওয়ার্ডের ভিতরে রাখার জন্য। নয়েজ আসতেছে, যার এখান থেকে কোন ভাষা? আই ডোন্ট নো। আচ্ছা, ভাষা আমি বুঝতেছি না। মিউট করে দিয়েছি। জাপানিজ মেবি, জাপানিজ। এটা কোথায় বাড়ি? রাশিয়াতে নাকি? আচ্ছা আচ্ছা, যাই হোক, ঠিক আছে, আমরা ক্লাসে চলে আসি। আচ্ছা, দেন হচ্ছে আমরা যখন সার্ভিস ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করব, তখন হচ্ছে আমরা কিওয়ার্ড গুলো 3 ওয়ার্ডস থেকে 6 ওয়ার্ডস, ম্যাক্সিমাম 6 ওয়ার্ডস পর্যন্ত আমরা রাখবো। আচ্ছা, রেজিয়ানা ফারহানা ম্যাম, আপনার এখান থেকে নয়েজ আসতেছে। ঠিক আছে, হ্যাঁ ম্যাম, সরি, আর আসবে না। ওকে ওকে, ঠিক আছে, ইটস ওকে ম্যাম। দেন হচ্ছে যখন আমরা ই কমার্স সাইটের জন্য কাজ করব, ই কমার্স সাইটের ক্ষেত্রে আমরা কিওয়ার্ড গুলো রাখার চেষ্টা করব 3 ওয়ার্ড থেকে 4 ওয়ার্ডের ভেতরে। ঠিক আছে, কি করব আমরা? সার্ভিস রিলেটেড হলে 3 থেকে 6, আর ই-কমার্স হলে 3 থেকে 4। 4, ঠিক আছে, 4 এর উপরে যাব না। আমরা ই কমার্সের ক্ষেত্রে কখনো কখনো 2 ওয়ার্ডের কিওয়ার্ড গুলো নিতে পারি। ঠিক আছে, যেমন বাই টি শার্টস একটা কিওয়ার্ড হতে পারে, বাট এটা কি স্পেসিফিক করে বোঝাচ্ছে না আমি কি ছেলেদের জন্য আমি টি শার্ট কিনতে চাচ্ছি না মেয়েদের জন্য কিনতে চাচ্ছি। সেই জন্য আমি যদি লিখি বাই মেন্স টি শার্ট, তাহলে কি আমার বুঝাইতে ইজি হচ্ছে এবং কি আমার কিওয়ার্ডের রুলসটাও ফলো করছে। ঠিক আছে, তো 3 থেকে 4 ওয়ার্ডের মধ্যে আমরা রাখার চেষ্টা করব, 5 ওয়ার্ডে আমরা যাব না। ঠিক আছে, গেলে এটা অনেক বড় হয়ে যায়। আচ্ছা ম্যাম, তাহলে এটা শর্ট টেইল হলো নাকি? না, হ্যাঁ হ্যাঁ, এটাই কোশ্চেন ছিল আমার। হ্যালো, দুইটা পর্যন্ত ম্যাম, শর্ট এটা কি লং টেলে পড়তেছে নাকি শর্ট টেলে পড়তেছে? আমি কিন্তু বলেছি 3 থেকে 4 তিন, ওয়ার্ড এটা লং নেওয়ার জন্য। লং টিল। লং। ঠিক আছে, 2 ওয়ার্ড আমরা ই কমার্সের জন্য নিতে পারি, বাট সেটা হচ্ছে ডিপেন্ডস করে। যেমন বার্থডে ফ্লাওয়ার্স, এই কিওয়ার্ডটা যখন নিয়েছিলাম, যখন আমি গুগলে সার্চ দিলাম, তখন কি রেজাল্ট দিচ্ছিল? সবগুলো ই কমার্স সাইট আসতেছিল, তাই না?
সেই ক্ষেত্রে আমি এই কিওয়ার্ডটা নিতে পারি, এটা 2 ওয়ার্ডস এর হলেও নিতে পারি, যদিও এটা কি আমার র্যাঙ্ক করাইতে অনেক টাফ হবে। বার্থডে ফ্লাওয়ার্স দেওয়াতে ম্যাম মিক্স আসছিল, ছবিও এসেছে আবার বায়ের গুলাও এসেছে। হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি অনেকগুলোই আসছে। যখন আমি বার্থডে ফ্লাওয়ার্স দেব তখন কিন্তু এরকমটা হবে না, স্পেসিফিকটা আসবে। তাহলে আমার স্পেসিফিকটাই আসবে, স্পেসিফিকটার জন্য আমাকে অ্যাকচুয়ালি লং টেলটা ইউজ করতে হবে। লং টেলটা ইউজ করতে হবে। আই হোপ এটা ভালো হবে। ঠিক আছে, আপনারা ই আচ্ছা কমার্সের জন্য হচ্ছে 3 থেকে আমরা তো কাস্টমারের জন্যই এই মানে কিওয়ার্ড গুলো ইউজ করি, তো কাস্টমারে কি এত লং কিওয়ার্ড গুলো ইউজ করে? যখন কেউ যদি সার্চ করে বা কিছু করে, ওরা তো অনেক সময় শর্টটাও ইউজ করতে পারে। না, তারা না, লংটাও অবশ্যই করে। ইউজ করে। ঠিক আছে, কেন ম্যাম করে আমি আমরা এখন তো গুগলে অনেক সময় ভুল মানে আমি ব্যাগ যদি ব্যাগ কিনি তাহলে মানে বিয়ে লিখলেই তো মানে ব্যাগ মানে চলে আসে, যত ওয়েবসাইট আসে চলে আসে, অনেক না, সময় ভুলও লিখলেও এইভাবে আসে হবে আর না। কি। না, এইভাবে তো আমাদের ওয়েবসাইটকে আমরা অপটিমাইজ করতে পারবো না, তাই না? ভুল দিয়ে কি আমরা আমাদের সাইটকে অপটিমাইজ করলে কি কখনো র্যাঙ্কে আসবে? গুগল রেজাল্ট দেয়, গুগল রেজাল্ট দিবে, কেননা আপনি ভুল লিখছেন বাট বাকিরা তো ভুল লিখছে না। তারা যেটা লিখে সার্চ করছে, আপনি হয়তোবা স্পেলিং মিস্টেক করছেন বাট গুগল আপনাকেও ওই ডাটাটাই প্রোভাইড করবে। ঠিক আছে, সো আচ্ছা আমি একটু শেষ করি। আদারওয়াইজ হচ্ছে যে আমি আমার যেটা বোঝানোর ফ্লোতে থাকি এটা আমি হারায় ফেলি। ঠিক আছে, প্রশ্নগুলো আমরা একটু রেখে দিই পরে করে। হ্যাঁ হ্যাঁ, আপনারা একটু রেখে দেন, আদারওয়াইজ হচ্ছে যে টপিক গুলো শেষ হবে না, এন্ড আপনারা যখন এই ভিডিওটা দেখতে যাবেন আপনারা কিন্তু কিছুই বুঝবেন না, লাস্টে দিয়ে হচ্ছে যে কিছু শিখতে পারবেন না। সো টপিক মানে গুলো দিদি, শেষ করি, দেন হচ্ছে রাইট, কোশ্চেন এটাই করেন। রাইট কথা। কালকে এই প্রবলেমটা সবার হয়েছে দিদি। হ্যাঁ, আপনারা কোশ্চেন গুলো লাস্টের দিকে করেন বা আমি সময় দিব তখন করেন। আদারওয়াইজ কথার বারবার যদি প্রশ্ন চলে আসে তাহলে কি আপনারা ভিডিওটা দেখে কিন্তু বুঝতে পারবেন না। ক্লাসে যারা হচ্ছে যে একবার দেখে বুঝতে পারছেন না, আশা আছেন ভিডিওটা দেখে বুঝবেন, তারাও কিন্তু পরে কি পিছায় যাবেন। আর যেসব কোশ্চেন করা হচ্ছে এই কোশ্চেন গুলো আপনার এমনিতেই অ্যান্সার চলে আসবে কিছু। হ্যাঁ, আমার অ্যান্সার চলেই আসবে, আমি অ্যান্সার দিয়েই দিব, এগুলোর সবগুলোরই অ্যান্সার পেয়ে যাবেন। একবারে কিওয়ার্ডের তো প্রথম ক্লাসেই সব বোঝা যাবে না বা সব জিনিস আসবে না। না দাদা, তিনটা ঠিকই ক্লাস বলছেন করলে যে দিদির অটোমেটিক প্রবলেম হচ্ছে, অ্যান্সার গুলো চলে আসবে 2-3টা ক্লাস হয়ে গেলে। লাইন বে লাইন হয়ে যাচ্ছে, এইভাবে ঠিক না। আচ্ছা আমরা একটু ক্লাসে চলবে ফোকাস না। করি, সময় অনেক কম। আচ্ছা, সো হচ্ছে যে আমরা যেখানে ছিলাম যে লং টেল কিওয়ার্ড গুলো, ঠিক আছে, সো আমরা ই কমার্স সাইটের জন্য হচ্ছে 3 থেকে 4 ওয়ার্ডের কিওয়ার্ড গুলো নেব, এবং যখন সার্ভিস সাইটের জন্য কাজ করব তখন কি 4 থেকে 6 ওয়ার্ডের মধ্যে আমরা রাখার চেষ্টা করব, এর উপরে যাব না। ঠিক আছে, দেন আরো কিছু কিছু টার্মস আছে, অনেকেই কি বলছিলেন যে বেস্ট ইউজ করার কথা। সার্ভিস ওয়েবসাইটের ক্ষেত্রে কখনোই বেস্ট টার্মটি ইউজ করা যাবে না। ঠিক আছে, কেননা ক্রিয়েটিভ আইটি আপনাদেরকে ডিজিটাল মার্কেটিং এর কোর্স সার্ভিস দিচ্ছে। এখন ক্রিয়েটিভ আইটি সাইটে যদি বেস্ট কথাটা না থাকে তাহলে আপনি কি বেস্ট বলতে পারবেন তাকে? বলতে কিন্তু পারবেন ব্লগ না। সেকশনে থাকবে। ঠিক আছে, সেজন্য হচ্ছে যে বেস্ট টার্মটা কিন্তু সার্ভিসের ক্ষেত্রে বা ই কমার্সের ক্ষেত্রে ইউজ করা যাবে না। দেন কিন্তু আরেকটা ম্যাম ট্রাফিকরা তো লেখে, আমরা যখন সাধারণ ক্রেতা হিসেবে বেস্ট লেটেস্ট এটা কিন্তু আমরা লিখি, লেটেস্ট ফোন, লেটেস্ট লিখে ব্যাগ, অনেকেই লেটেস্ট ডিজাইন। লিখে, বাট আমরা এভাবে আগাবো না। আমরা আপনাদেরকে হচ্ছে রুলস ফলো করব, আমরা রুলস ফলো করে এগিয়ে যাব। ঠিক আছে, আর রুলস গুলো আমি আপনাদেরকে বলছি। দেন আরেকটা রুলস হচ্ছে যে কিওয়ার্ডের মাঝে আমরা কখনোই এন্ড ইউজ করব না, লাইক এস কার্পেট এন্ড হচ্ছে উইন্ডো ক্লিনিং সার্ভিস, এরকম কখনো আমরা লিখবো না। ঠিক আছে, কেন লিখবো না? আমরা যদি কার্পেট এবং উইন্ডো দুইটা একসাথে লিখি তাহলে কি দুইটা সার্ভিসকে আমরা এক করে ফেলছি, এটা কখনো করা যাবে না। ইন্ডিভিজুয়ালি সার্ভিস গুলা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। বুঝতে পেরেছি? তো সেজন্য আমরা কখনোই কিওয়ার্ডের মাঝে এন্ড ওয়ার্ডটি ইউজ করব না। দেন একজনে হাইপার লিংক করেছিলেন, ঠিক আছে, কিওয়ার্ড গুলোকে হাইপার লিংক করার দরকার নেই। এন্ড হচ্ছে যে আরেকজন কি করছিলেন যে ডোমেইন নেম নিয়ে কিওয়ার্ড রিসার্চ করছিলেন। ডোমেইন নেম নিয়ে কিওয়ার্ড রিসার্চ করতে হয় না, শুধুমাত্র সার্ভিস গুলা নিয়ে কিওয়ার্ড রিসার্চ করলেই কি আমার পুরা ওয়েবসাইটটাকে কি তখন কভার করে ফেলবে। কেননা অ্যাবাউট পেজে কি আমরা র্যাঙ্কে যেতে চাচ্ছি? অ্যাবাউট পেজ কে র্যাঙ্ক করে আমার লাভ আছে? আমার কি সেল বাড়বে? বাড়বে না।
সো অ্যাবাউট সেকশনে হচ্ছে যে আমাদের কিওয়ার্ড রিসার্চ করার দরকার নেই। হোম, আমরা যখন প্রত্যেকটা সার্ভিস নিয়ে ইন্ডিভিজুয়ালি কাজ করব তখন হোম পেজ এমনি র্যাঙ্কে চলে আসবে, ঠিক আছে? এন্ড আরেকজনকে বলেছিলাম যে আমি আজকে ক্লাসে এক্সপ্লেন করব, আমি কমেন্টে এই মুহূর্তে ভুলে গেছি, উনি কি একটু মনে করাই দিবেন? হ্যালো, আচ্ছা ঠিক আছে, এই যে এটাই বলেছিলাম এন্ড এবং হচ্ছে যে এই ওয়ার্ডটি ইউজ করা যায় না, একজনে ইউজ করেছিল। ওকে, তো এই টার্মগুলাই আমি আপনাদেরকে আপাতত বললাম। দেন আরো অনেক টার্মস আছে যেগুলো আমরা অ্যাফিলিয়েটের ক্ষেত্রে শিখবো। অ্যাফিলিয়েটের কিওয়ার্ড রিসার্চের টার্মটা পুরাটাই আলাদা, ঠিক আছে? আমরা যে ই কমার্সের জন্য এবং সার্ভিসের জন্য যেগুলো শিখছি না, পুরাটাই আলাদা। ম্যাম তখন আমরা এগুলো কি আমরা এসইও যে কোনো একটি ওয়েবসাইটকে এসইও করার জন্যই আমরা এই কিওয়ার্ড গুলো শিখতেছি নাকি? হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা সাইট কে এসইও করার জন্য শিখছি। ওকে, আচ্ছা, দেন হচ্ছে যে এই টার্মগুলো আমাদের কি রুলস গুলো কি সবাই লিখছেন? আমি কিন্তু 3টা রুলস এর কথা বলছি। আমরা লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করব। দেন হচ্ছে কিওয়ার্ডের মাঝে কখনোই এন্ড ইউজ করব না, ঠিক আছে? এন্ড হচ্ছে বেস্ট বেস্ট লেটেস্ট এই তিনটা নাকি? হ্যাঁ, নাকি এই শুধু টার্মগুলো and? ইউজ করা যাবে না। আমি আর আপনাদেরকে একবার যে রিপিট করবেন, কথাটা বুঝিনি। আচ্ছা যে First- তিনটা এটা বলেন। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে যে কিওয়ার্ডের আমরা কিওয়ার্ডের মাঝে কখনো কি করব না, এন্ড ইউজ করব না। ফার্স্ট অফ অল লিখে রাখেন যে কিওয়ার্ড কখনোই আমরা এন্ড ইউজ করব না। দেন আমরা কিওয়ার্ড গুলোকে লং টেল কিওয়ার্ড নিয়ে কাজ করার চেষ্টা করব। 3 থেকে 6 ওয়ার্ড হচ্ছে সার্ভিস সাইটের ক্ষেত্রে, এবং ই কমার্স সাইটের ক্ষেত্রে হচ্ছে কি 3 থেকে 4 ওয়ার্ড, ঠিক আছে? এন্ড আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কিওয়ার্ডের মাঝে কি বেস্ট টার্মটি ইউজ করব না। যদি আমি যে ওয়েবসাইট নিয়ে কাজ করছি সেই ওনার যদি তার ওয়েবসাইটে বেস্ট টার্মটি ইউজ করে, সে বেস্ট সার্ভিস প্রোভাইড করছে, তাহলে শুধুমাত্র আমি বেস্ট টার্মটি আমার কিওয়ার্ড ইউজ করতে পারবো, আদারওয়াইজ আমি পারবো না, ঠিক আছে? ই কমার্স ম্যাম সাইটে এখানে কয় একটা ওয়ার্ডের? প্রশ্ন ছিল, আচ্ছা, বেস্ট আমি আমার টার্মগুলো আগে শেষ করি। আচ্ছা ওটা রেখে দেন ম্যাম, পরে করেন। কোনটা? আপনাকে না, যে প্রশ্ন করছে তাকে বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে সার্ভিসের ক্ষেত্রে কেউ একজন এখন আমাকে বলেন যে সার্ভিসের ক্ষেত্রে আমাকে কি কি রুলস ফলো করতে হবে ম্যাম এবং ই-কমার্স। আজান দিচ্ছে, আমরা যদি 10 মিনিটস এর মাগরিবের ব্রেকটা নেই। ওকে, তাহলে আমরা কখন জয়েন করতে চাচ্ছি আবার? ম্যাম এক্স্যাক্টলি 7টার দিকে, এক্স্যাক্টলি 7টার দিকে। ওকে, Yes, ঠিক ma'am. আছে, তাহলে সবাই 7টার কত দিকে মিনিট আমরা পর? জয়েন করব। আমরা 10 10 মিনিট। মিনিট 10 মিনিট 10 মিনিট পর 13 মিনিট হচ্ছে না নাকি? 10 মিনিটই ম্যাম, 10 10 মিনিটই মিনিট পরে হচ্ছে। আমরা আবার আসতেছি, ঠিক আছে? ওকে, আপনারা নামাজ পড়ে নেন তাহলে। আর দিদি, জি বলুন। হ্যাঁ বলতেছি, আপনার ক্লাস চলাকালীন এটা তো আপনার ভিডিও হচ্ছে, রেকর্ড হচ্ছে, তো ক্লাস চলাকালীন অতিরিক্ত প্রশ্ন করলে আসলে লাইনটা হারিয়ে যাচ্ছে দিদি, যেটা আমার জন্য প্রবলেম হচ্ছে দিদি, যেটা সত্য কথা। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, এখানে একটা হচ্ছে যে সিরিয়াল বাই দিয়ে আপনাদেরকে আরেকটা সিরিয়ালে কোঅপারেট চলে করতে যাচ্ছে। হবে, এটা হচ্ছে আপনাদেরকে কোঅপারেট করতে হবে, আদারওয়াইজ আমার এখন ক্ষেত্রে আমি কিন্তু পসিবল এখন না। না না অবশ্যই দিদি, কিন্তু আমি এখন কিছু বলতে পারছি না, হয়তো ওই আফাদের চিনিনি জানিনি, হয়তো ওরা মাইন্ডে নিতে পারে যে হ্যাঁ, কোথাকার একটা ছেলে না এমন একটা এখানে ভাষা দিচ্ছে, কিন্তু না, অরিজিনালে ওনারও প্রবলেম হবে, লাস্টে আমাদেরও প্রবলেম হবে। আচ্ছা এমনি সেক্ষেত্রে হচ্ছে এমনি যে দিদি সবাই আমার নোট ব্রেন করে প্রচুর রাখবেন, স্লো। জি জি জি, আমি একটু ঠিক আস্তে আছে? আস্তে বুঝতে সবাই চাই। নোট করে রাখবেন, দেন হচ্ছে যে আমার একটা টপিক শেষ হয়ে যাওয়ার পর কোশ্চেন করবেন, আমি সবার আনসার দেব, জি ঠিক দিদি। আছে? ওকে, ম্যাডাম, এটা আপনি একটু কষ্ট করে ক্লাসের শুরুতেই বলে রাখবেন যে দয়া করে কেউ কোনো প্রশ্ন করবে না, সবাই নোট ডাউন করবে, তারপর আপনি যখন সময় দিবেন তখন প্রশ্ন করা হবে। হ্যাঁ এটা ম্যাম ভালো এমনি তো হয়। আপনি এক সময় জিজ্ঞেস করেন যে না যার যার দিদির কোশ্চেন কাছে থাকলে তো, বলতে পারো, তখন বললেই তো হয় যার যার কোশ্চেন গুলি। এই ভাইয়া শোনেন, ওই দিদির কাছে মানে চান্স পাচ্ছে, সাহস পাচ্ছে, আর অন্য সাইডে আমি দেখছি কথা বলার কোনো সাহসই পায় না। না ভাইয়া, এইটা ঠিক না, মানে তাকে গুলো বলবে কিন্তু সাহস হওয়ার সাহসের কিছু না, যেহেতু আমাদের ম্যাম আমাদের সমস্যাগুলো অবশ্যই বলবে, কিন্তু ম্যাম যেহেতু আমাদের এক সময় জিজ্ঞেস করে যে তোমাদের ওখানে যদি কারো কিছু কোশ্চেন বলার থাকে তো বলো, তখন আমরা সবাই যার যার কোশ্চেন গুলো বলবো, মনে করি এই সময়টাই ভালো হয়। হ্যাঁ, আমিও আসলে অবশ্যই। এটাই চাচ্ছিলাম, তাহলে আপনাদের ভিডিওটাও ক্লিন থাকবে, এন্ড দিদি আপনারা আমার যখন একটা কোশ্চেন আছে পরবর্তীতে এই দিদি। ভিডিওটা দেখবেন, 1 মিনিট, যখন আপনারা পরবর্তীতে এই ভিডিওটা দেখবেন তখন কি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন, বাট
যখন আমি একটা টপিক বুঝাচ্ছি তখন আপনারা যদি একটা কোশ্চেন করেন তখন কি হচ্ছে, আমার টপিকের গতিটা হারিয়ে যাচ্ছে, দেন অবশ্যই দিদি। আপনাদের হচ্ছে যে ব্রেক হচ্ছে, তাই না? দেন আপনাদেরও ওই ভিডিওটা দেখে ভালো লাগবে না, আপনারা বুঝতেও পারবেন না, দেন হচ্ছে যে একটা বিরক্তি চলে আসবে, আমার প্রতিও আসলে বিরক্তি আসবে, বোঝানোর প্রতি বিরক্তি আসবে। সো আমি সেই জন্য সবাইকে বলবো যে আমরা 3টা টাইমসে হচ্ছে যে আমরা হচ্ছে যে কোশ্চেন করব। ফার্স্ট অফ অল ফার্স্টের পেমেন্টটা দিকে, ভালো হবে। ক্লাস শুরুর দিকে আমরা কোশ্চেন করব, ঠিক আছে? দেন হচ্ছে ক্লাস শেষের দিকে আমরা কোশ্চেন করব। এন্ড ক্লাসের মাঝে আমি একবার বলবো যে আপনারা কোশ্চেন করেন, তখন আপনারা কোশ্চেন করবেন। আমি জি দিদি। প্রত্যেকটা টপিক হ্যাঁ শেষে আমি ম্যাডাম, বলবো এটা যে ভালো কোশ্চেন হবে। করার আপনি জন্য। হচ্ছে এরকম একটা টাইম দিয়ে রাখলে মানে সুবিধা হয় যে ম্যাম এই আপনি টাইমটা নিজে শুধু থেকে কোশ্চেন সবাইকে করবেন। মিউট করে রাখবেন যাতে কেউ আর কি হ্যাঁ আনমিউট করতে না পারে, তাহলে আর কি আপনার বোঝাতে সুবিধা হবে, আমরা না না, বুঝতে পারবো। এইটা তো আমি আসলে করতে পারি না। সবাইকে যদি আমি মিউট করে রাখি তাহলে আমি তো তাহলে বোবার মতো ক্লাস করছি। আমি তো জি দিদি। সবাইকে নিয়ে আমি ক্লাস করতে চাই, সবাই পার্টিসিপেট করবে। দিদি, জি ই কমার্স সাইট কি শপিফাই কি ই কমার্স সাইটের ভিতরে পড়ে নাকি ওটা আলাদা? এটা আলাদা, ঠিক ও আছে, আচ্ছা এটা আচ্ছা। আমাদের কি প্ল্যাটফর্মটাই কোর্স আলাদা। আছে নাকি এর ভিতরে না ডিজিটাল না মার্কেটিং? না, শপিফাই আমাদের আচ্ছা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে ম্যাম তো একটা কথা ছিল। হ্যাঁ আমি বলুন। আপনাকে ওই যে আমার প্রবলেমটা আমি আপনাকে ইনবক্স করছিলাম, আপনি মানে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন, এর জন্য মনে হয় পাচ্ছিলেন না, একটু যদি আচ্ছা, দেখতেন। এই ক্ষেত্রে আমি সবাইকে একটা কথা বলে নিই স্যার, আমি কিন্তু সত্যি সত্যি মেসেঞ্জারে খুব কম অ্যাক্টিভ থাকি। বলতে গেলে আমার ফোন যদি আপনারা চেক করেন মেসেঞ্জার অ্যাপসটাই নাই, ঠিক আছে? আচ্ছা। মেসেঞ্জার অ্যাপসটাই নাই। আমি ফেসবুক থেকে হচ্ছে কাজ করি, তো ফেসবুকে যারা আমাকে মেসেজ দেয় তাদেরটা কিন্তু আমার চোখে পড়ে না, ঠিক আছে? প্রাইভেটলি যারা মেসেজ দেয় তাদেরটা চোখে পড়ে না। আমি যখন নিজে থেকে মেসেঞ্জারে যাই চেক করার জন্য তখন দেখি, তখন হচ্ছে যে আমি অ্যাড করি। যেমন কালকে কয়েকজনকে আমি অ্যাড করেছিলাম। আমি মেসেঞ্জারে সত্যি খুব কম যাই, এবং আমাদের অফিসিয়াল রুলস হচ্ছে প্রাইভেটলি কোনো স্টুডেন্টকে কোনো সাপোর্ট দেওয়া যাবে না। এর জন্য হচ্ছে যে আপনাদের জন্য 24/7 সাপোর্ট নিয়ে আসা হয়েছে। আপনাদের এট এনি টাইম যে কোনো সাপোর্ট 24 এ দেওয়া হবে, ঠিক আছে? এন্ড যদি কোনো ইমার্জেন্সি দরকার আমার সাথে থাকে, হ্যাঁ আমাকে হচ্ছে যে সব থেকে ভালো যেটা হচ্ছে যে আপনারা গ্রুপে পোস্ট করেন, আমাকে পেয়ে যাবেন। দেন আমার আরো টিম মেম্বার আছে, যদি আমিও রেসপন্স করতে লেট করি তারা আছে, তারা আপনাকে আর্লি রেসপন্স করার চেষ্টা করবে। ম্যাম আমাদের এন্ড একটা প্রাইভেট মেসেঞ্জার গ্রুপ খুললে মনে হয় ভালো হতো, সেখানে সবাই ডিসকাস করতে পারতো সমস্যাগুলো। এটা আপনারা খুলতে পারেন, বাট এটা আমাদের অফিসিয়াল রুলস এর বাইরে। এখানে আমরা আমাদের পার্টিসিপেশন এটা পাবেন কি না। আমরা নিজেরা খুলতে পারবো? আপনাদের আপনারা খুলতে পারমিশন পারেন, আছে? বাট জি আমাদের জি। পারমিশন নেই, আমরা কোনো টিচাররা ওই গ্রুপে অ্যাড থাকবো না। আপনারা আপনাদের জন্য খুলতে পারেন। তাহলে আমি ওই আমার প্রবলেমটা একটু অল্প কথায় তাহলে বলি। সেটা হচ্ছে যে আমার একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এটা 1 বছর আগে আপনার এটা টার্মিনেট হয়ে যায়। এখন আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট যদি টার্মিনেট হয়ে গেছে, তো এখন সেক্ষেত্রে কি আমার অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা ইউটিউবে এটা কি ভাষা রে ভাই? আমার অ্যাফিলিয়েট প্রোগ্রাম, অ্যাফিলিয়েটে যে যেটা কাজ করব প্লাস ইউটিউবে যে হ্যালো হ্যালো, একটু স্যারের কথাটা শুনি। স্যার বলুন আপনি। হ্যাঁ, আমার অ্যাফিলিয়েট করার সময় এই অ্যাডসেন্স যেহেতু আমার ব্যান্ড হয়ে গেছে, টার্মিনেট হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে কি আমি আমার এই পিসি থেকে, আমার এই আইপি থেকে কি আমি করতে পারবো? আমি মারাত্মক একটা প্রবলেমে পড়ছি যে আমার আপনি আবার দেখেন দেয় কিনা, যদি দেয় এটা তাহলে এটা হয়তো এটা পারবেন। আমি তো অ্যাপস ডেভেলপমেন্টের কাজ করি, তো হুম। আমার অ্যাপ পাবলিশ করতে পারছি না। আমার এটা এই পিসি, এই ইভেন এই মাদারবোর্ড দিয়েই আমার কাজ হবে না। আমার রাউটার, মাদারবোর্ড, আমার মানে কোনো কিছু, ইভেন আমার আইডেন্টিটি চেঞ্জ করতে হবে আমাকে অ্যাপ পাবলিশ করতে এখন। তো সেক্ষেত্রে কম্পিউটারে হ্যাঁ হ্যাঁ, মানে আমার এই আইডেন্টিটি দিয়ে আর কাজ হবে না। আমার নামে, আমার ভোটার আইডি বা আমার নাম, আমার ঠিকানা, এই কোনো জায়গা থেকে আমি আর অ্যাপ পাবলিশ করতে পারবো না। এখন আমার ফ্যামিলি মেম্বারদের নামে পাবলিশ করতে হবে। এখন অ্যাডস এখানেও কি এই প্রবলেমটা হবে? আমার আইডেন্টিটিতে কি আমি কাজ করতে পারবো? বা আমি কোথায়? নতুন এই যে আমার অ্যাফিলিয়েট প্রোগ্রামে অ্যাফিলিয়েট যদি না, আপনি আপনার আইডেন্টিতে কাজ করতে পারবেন, সমস্যা নেই। তাহলে অ্যাডসেন্স তো আমার প্লে স্টোরে মানে ইয়ার জন্য, অ্যাপের জন্য তো অ্যাডসেন্স বন্ধ হয়ে গেছে আমার এই অ্যাপের জন্য বন্ধ হলো, অ্যাফিলিয়েট একটা আর অ্যাপ স্টোর আরেকটা, ঠিক আছে? অ্যাফিলিয়েট হচ্ছে কি আমরা ই কমার্সের প্রোডাক্ট নিয়ে কি আমরা কাজ করি, তাই না? এটাই কি অ্যাফিলিয়েশন। তো অ্যাফিলিয়েশন আপনি করতে পারবেন। তো ওই অ্যাফিলিয়েট যে ওয়েবসাইটটা আমি যেটা বানাবো, সেখানে আমার অ্যাডসেন্স এর অ্যাড থাকবে না?
না, গুগল তখন গুগলের ওখানে অ্যাড থাকবে অ্যাডসেন্স না? এর আপনি অ্যাড পাবেন না। না, ম্যাম আমাদের কি অ্যাফিলিয়েট শেখানো হবে? হ্যাঁ সেখানে হবে। ওইখানে মানে ওই যে অনেক সাইটই তো ওই যে গুগলে অ্যাড দেয় না, বিভিন্ন মোবাইল টোবাইলের ছোট ছোট অ্যাড থাকে। হ্যাঁ থাকে, বাট আপনারা তো ব্যান্ড হয়ে গেছে, তাহলে কিভাবে হবে স্যার? না এটাই বলতেছি যে ওই অ্যাডসেন্স এর সাথে কি এখানেও আমি সমস্যায় পড়বো? না, আপনি যদি নতুন একটা অ্যাফিলিয়েশন তৈরি করেন তখন সেখানে তো সমস্যা পড়বে না, সেটা তো নতুন সাইট। আচ্ছা আচ্ছা, তাহলে আর ইউটিউবে যদি ইউটিউব যখন আমি ইয়ে করবো ইউটিউব ইউটিউবের জন্য আপনি আবার অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করবেন। ইউটিউবের জন্য আপনি নতুন করে আবার অ্যাডসেন্স এর জন্য অ্যাপ্লাই করবেন। আচ্ছা, এরকম কি কোনো প্রবলেম হয়েছে কারো যে যে ইউটিউবে কাজ করে তার অ্যাডসেন্স টার্মিনেট হয়ে গেছে, সে আবার নতুন করে করতে পারছে? আচ্ছা, একবার টার্মিনেট হয়ে গেলে মেবি ওই অ্যাকাউন্টে আর দিবে না, আমি যতদূর জানি। তবু আপনি চেষ্টা করে দেখতে পারেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি আগাই। হ্যাঁ এটাই আপনাকে মেসেজ করছিলাম আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ম্যাম জি ম্যাম বলুন। ম্যাম আমি গতকালকে যখন কাজ করতেছিলাম তখন ফ্লাওয়ারের মধ্যে সামারে যখন দেখছিলাম কিছু ফ্লাওয়ারের মানে নাম উল্লেখ করা ছিল, তো ম্যাম আমরা কি কিওয়ার্ডের সময় নামগুলো উল্লেখ করব? ম্যাম একটু কষ্ট করে কথাটা আবার বলবেন প্লিজ। ম্যাম আমি যখন ফ্লাওয়ার নিয়ে গতকাল কাজ করছি তখন সামার একটা সিড কিওয়ার্ড ছিল, ওটার মধ্যে আমি যখন সার্চ করলাম তখন বিভিন্ন ফ্লাওয়ারের নাম ছিল। আচ্ছা, ওই নামগুলো কি আমরা কিওয়ার্ড হিসেবে মানে ইউজ করতে পারবো? হ্যাঁ আপনি পারবেন। আচ্ছা, এইটাই প্রশ্ন ছিল। ওকে ম্যাম আমার একটা কোশ্চেন ছিল জি বলেন। যে অট্টা ফ্লাওয়ার্স একটা ওয়েবসাইট আছে, একটু যাবেন যদি ভালো হয়, একটু যে আপনি ই করেন। ওকে ঠিক আছে। আচ্ছা, আপনি ওয়েবসাইট ইউআরএলটা আমাকে দেন। অট্টা ফ্লাওয়ার্স। আচ্ছা ম্যাম ব্রেক টাইমও কিন্তু শেষ। ও 1 মিনিট বাকি আছে। ব্রেক তো আপনারা ওই যে নিয়েছেন, আমি তো লাস্টেরটা ব্রেক তো আমি পাইনি। তো এই জায়গায় ম্যাম এই যে সার্ভিসের যে এই জায়গায় যে কি আছে সার্ভিস, এই জায়গায় সার্ভিস। হ্যাঁ এই যে উপরে আচ্ছা নাম্বারের পাশে সার্ভিস, উপরে 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 উপরে, হ্যাঁ এই যে সার্ভিস। তো এই জায়গায় সিট কিওয়ার্ডস আছে 3টা, ওয়েডিং, তারপর আচ্ছা এই দেখেন কতগুলো কিওয়ার্ড আছে। অকেশন, জাস্ট বিকজ, একটা, দুইটা, তিনটা, এগুলো চারটা, সিট কিওয়ার্ডস। প্রত্যেকটাই সিট কিওয়ার্ড। এই দেখেন প্রত্যেকটা সিট কিওয়ার্ড, প্রত্যেকটা সিট কিওয়ার্ড দেখছেন? ও আচ্ছা আচ্ছা। দিদি শুরু করলেন কেবলই? না, ওনার প্রবলেম ছিল, জাস্ট এটা দেখাইলাম। ম্যাডাম আমার একটা কোশ্চেন ছিল, আপনি কাজ করার আগে ফাইলটাকে রিনেম করতে বলেছিলেন কিন্তু আমি আসলে এটা করতে পারছিলাম না, এটা কিভাবে করব? ফাইলে এরকম দুইটা ফাইলে এরকম ক্লিক করলে কি এরকম অপশন চলে আসবে, দেন আপনি এখানে লিখতে পারবেন আপনার ডোমেইন নেমটা, এখানে বসাই দিতে পারবেন। ঠিক আছে, ওয়েলকাম। অথবা আরেকটা ওয়ে আছে, আপনি রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে এখানে রিনেম অপশন আছে, এই রিনেম থেকেও আপনি রিনেম করতে পারবেন।
জি ঠিক আছে ম্যাডাম। ওকে, দেন আচ্ছা, এখন আমরা ক্লাসে আবার ফিরে আসি। ওকে, আমরা সার্ভিসের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবো এবং ই কমার্সের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবো। এনিওয়ান, কোনো প্রবলেম হবে? নো। এনিওয়ান? জি না ম্যাম। না ম্যাম। ওকে, ঠিক আছে। ম্যাম এখন একটা হ্যাঁ হ্যাঁ বলেন ম্যাম। বলা যাবে? জি 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 নিশ্চয়ই। তো আমরা সার্ভিস কিংবা ই কমার্সের জন্য যে কিওয়ার্ড রিসার্চ করব এটা মানে কোথায় যে করব, গুগলে নাকি ওই উবার ট্রাফিক ওখানে? উবার কিওয়ার্ড, আচ্ছা, উবার সাজেস্ট একটা টুলস, কিওয়ার্ড প্ল্যানারের মতোই। ওখান থেকে কি আমরা কিওয়ার্ড আইডিয়া নিয়ে আসছিলাম না? উবার সাজেস্টও আপনাকে কিওয়ার্ড হচ্ছে আইডিয়া পেতে সহায়তা করবে। ঠিক আছে, দেন আমি আপনাদেরকে আরেকটা টুলস দেখাচ্ছি, যেটা অ্যাফিলিয়েটের ক্লাসে দেখানো হয়, তাও আমি আপনাদেরকে আগে দেখাচ্ছি। ঠিক আছে, এই দুইটা টুলসে যদি আপনারা হেল্পফুল, আই হোপ গুগলেরটা অনেক ভালো, আমি বলবো না। যদি উবারে যদি আপনারা হেল্পফুল না হন, দেন আপনারা এইটা করতে পারবেন। অ্যানসার দ্য পাবলিক। ঠিক আছে, কি লিখবেন? এই টার্মটা Answer the লিখে নেন, public. অ্যানসার দ্য পাবলিক। এটাও কি আরেকটা কিওয়ার্ড রিসার্চ টুলস। অ্যানসার দ্য পাবলিকে ক্লিক করবেন, লিখার পরে এন্টারে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আমার ওয়েবসাইটটা চলে আসছে, এটাতে চলে যাব। যাওয়ার পর আমি এখানে আমার কিওয়ার্ডটা দেব। ঠিক আছে, আমার যে কিওয়ার্ডটা আছে, আমি বার্থডে ফ্লাওয়ার্স এটাই নিচ্ছি। নেওয়ার পর আমি কিওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। সেটা কি কোনোভাবে হ্যাং করেছে? অ্যাপ ক্র্যাশ। দেন আমি এখানে সার্চে ক্লিক করব। ঠিক আছে, সার্চে ক্লিক করার পর আমি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবো। এই কিওয়ার্ড গুলো সবগুলোই হচ্ছে যে যেটা ব্লগ সাইটের জন্য ইউজ করা হয়, আমরা এটা দেখব না। ঠিক আছে, আমরা এটা অ্যাফিলিয়েটেড ক্লাসে দেখব। বাট এই যে এখানে দেখেন এ টু জেড আপনাকে কিওয়ার্ড প্রোভাইড করছে, দেখতে পেয়েছেন? অনেক। তো এ টু জেড কিওয়ার্ড দিচ্ছে আপনাকে। বাট এখানে দেখেন বার্থডে ফ্লাওয়ার ফর ডেলিভারি, এটা আরেকটা কিওয়ার্ড সাজেশন আপনি পাচ্ছেন না? মানে হিউজ কিওয়ার্ড আপনারা পাচ্ছেন, হিউজ এ টু জেড আপনাদেরকে কিওয়ার্ড দিয়ে দিচ্ছে। আপনাদের আই হোপ এটা আপনাদেরকে হেল্প করবে। ঠিক আছে, তাহলে দুইটা হেল্পফুল টুলস পাচ্ছেন, প্লাস এক্সট্রা হিসেবে উবার সাজেস্ট আপনারা পাচ্ছেন। আমি তিনটা টুলস এর কথা তাহলে আপনাদেরকে শিখালাম, পাবলিক, উবার দেখলাম। সাজেস্ট আর গুগল ম্যাম এটা কি ফ্রি টুল? আপনি ফ্রিতে দিনে হচ্ছে 3 বার সার্চ করতে পারবেন, এরপরে আর পারবেন না। আর কিওয়ার্ড লিস্টটাও আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, বা আপনি এখান থেকে কপি করেও নিতে পারবেন, যেটা আপনার দরকার হয়। ঠিক আছে, এই যেভাবে কপি করেও নিতে পারবেন, নিয়ে আপনি এক্সেলে বসাই দিলেন, সমস্যা তো নেই, তাই না? সব তো আপনি নিতে পারবেন না। এখানে দেখেন তো এন্ড ইউজ করছে, এন্ড এই কিওয়ার্ড গুলোকে আপনি নিতে পারবেন? পারবেন বলেন তো? ও ম্যাম। না। না। না নো ম্যাম। ম্যাম। দেন এখানে কি বাই মান্থ, দেন এই যে এই কিওয়ার্ড গুলো কি নেওয়া যাবে না? নেওয়া যাবে বাই নেওয়া যাবে না। না। সব কিওয়ার্ড কিন্তু এখানে তারা দিচ্ছে, অনেক ধরনের কিওয়ার্ড দিবে, বাট সব আমরা নিতে সব পারবো না। নিতে পারবো না। বাট বার্থডে ফ্লাওয়ার্স ডেলিভারিড এই কিওয়ার্ড নিতে পারবো। বার্থডে ফ্লাওয়ার ডেলিভারি লন্ডন, এটাও নিতে পারবো। বার্থডে ফ্লাওয়ার ডেলিভারি নিয়ার মি, এটাও সব একটা নেওয়া যাবে। ভালো কিওয়ার্ড। ঠিক আছে, দেন ম্যাম, দেখেন। জি, ডেলিভারি নিয়ার মি, এটা আমরা ই কমার্সে ইউজ করতে পারবো নিয়ার মি টার্মটা। হ্যাঁ, নিয়ার মিটা ই কমার্সের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো, আচ্ছা, বাট টার্মটা তো ইউজ করছি ডেলিভারি। ঠিক রাইট আছে, জি ম্যাম। দেন এর পাশে আমরা নিয়ার মি লোকেশন ইউজ করতে পারবো। ম্যাম আমরা যে কান্ট্রি দিতে পারবো, বার্থডে ফলোয়ার্স ডেলিভারি, এই যে হ্যাঁ, চলে যে কান্ট্রি দিতে পারেন, সমস্যা নাই। বাট ই কমার্সের ক্ষেত্রে কান্ট্রিটা সেভাবে যায় না, কেননা ধরেন আপনি আছেন বাংলাদেশে, আপনি কি ইউএসএ তে পারচেজ করবেন? না, আপনি বাংলাদেশে পারচেজ করবেন। সো এখানে কান্ট্রিটা সেভাবে আসে না, বাট সার্ভিসের ক্ষেত্রে অনেক সময় আসে। আসে। ঠিক আছে,
ম্যাম এখন অনেক ই কমার্স আছে না, যেমন হচ্ছে ধরেন আলিবাবা বা আলি এক্সপ্রেস, ওখান থেকে তো আমরা পারচেজ করি, সেটা তো বাইরের সাইট, তাহলে সেটা কিন্তু অনেকগুলা কান্ট্রিতেই তারা সার্ভিস দিচ্ছে, জি ম্যাম। তাই না? তারা চায়নাতেও দিচ্ছে, তারা বাংলাদেশেও দিচ্ছে, আবার আদার্স কান্ট্রিতেও দিচ্ছে। জি সেই ক্ষেত্রেও হচ্ছে যে আপনারা যখন এই টার্ম গুলা ইউজ করবেন ওই সাইট গুলো চলে আসবে, দেখেন আচ্ছা বুঝতে পেরেছি। নিয়ার মি দিলেই চলে আসবে। নিয়ার মিটাই হচ্ছে যে লোকাল ইস্যু করার জন্য ইউজ করা হয়, এটা হচ্ছে লোকাল টার্ম। ওকে, দেন টুলস এর পার্ট শেষ। এখন আমরা তো অনেক কিওয়ার্ড রিসার্চ করলাম, এখন কি রিসার্চ করার পর এখানে কি আরো অনেক কাজ আছে না? দেখেন তো, র্যাঙ্কিং বের করতে হবে, সার্চ ভলিউম বের করতে হবে, তাই না? এখন আমরা এই কিওয়ার্ডের সার্চ ভলিউম বের করব, অর্থাৎ সার্চ ভলিউম কি? সার্চ ভলিউম বলতে আমি বুঝাচ্ছি যে এই কিওয়ার্ডটা লিখে এতজন মানুষ সার্চ করছে, ঠিক আছে? যেমন আমি গুগলে যখন একটা কিওয়ার্ড লিখে সার্চ করেছিলাম, বাই বার্থডে ফ্লাওয়ার্স না কি যেন, বাই বার্থডে ফ্লাওয়ার্স, তখন কি এখানে 20 দেখাচ্ছিল, এটা হচ্ছে সার্চ ভলিউম। অর্থাৎ ইউএসএ তে এই কিওয়ার্ডটা লিখে 20 জন প্রতি মাসে সার্চ করছে বা এর আগের মাসে সার্চ করেছে, ঠিক আছে? এটা এটা কি দেখায় মান্থলি দেখায়? মান্থলি, এর আগের মাসে সার্চ ভলিউমটা দেখাচ্ছে। এটা কিন্তু এই মাসের না, এর আগের মাসের। এই এক্সটেনশনটা কি আমাদের অ্যাড করে নিতে হবে? এই এক্সটেনশনটা এখন অ্যাড করার দরকার নেই, আমি জাস্ট সার্চ ভলিউম বোঝানোর জন্য আপনাদেরকে এটা বললাম, ঠিক আছে? এই এক্সটেনশনটা আমরা অ্যাড করব ইন ফিউচার। ওকে ম্যাম, ঠিক আছে। এর জন্য হচ্ছে যে ক্লাসে প্রেজেন্ট থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, দেন হচ্ছে যে এই কি কি এখানে টুলস আছে, আমার কাছে যে টুলস গুলো আছে সবগুলো আপনাদেরকে দেখাবো আমি, ঠিক আছে? এখানে আরো অনেক আছে, আমি সবগুলো আপনাদেরকে দেখাবো পার্ট বাই পার্ট। আজকে যেটা দেখাবো আপনাদেরকে, যে আমরা একটা জায়গা থেকে সবগুলা ইনফরমেশন কালেক্ট করে ফেলতে পারবো, যে আমাকে ভাগে ভাগে বের করতে হবে না, যে একবার আমি সার্চ ভলিউম বের করব, দেন আমি একবার র্যাঙ্ক বের করব, ঠিক আছে? আমি সব ইনফরমেশন একসাথে বের করে ফেলবো। আমি সার্চ ভলিউমও বের করব, র্যাঙ্কিংও বের করব, ল্যান্ডিং পেজও বের করব, নাম্বার অফ রেজাল্টও বের করব। আমরা সার্চ ভলিউম তো মাত্র জানলাম, র্যাঙ্কিংটাও আমরা এর আগে ক্লাসে জানছি, ল্যান্ডিং পেজও আমরা জানি, নাম্বার অফ রেজাল্ট এখন কি, এটা অনেকের কোশ্চেন আসবে। নাম্বার অফ রেজাল্ট বলতে বুঝাচ্ছি যে এট এ টাইম কতগুলা মানুষ এটা নিয়ে কাজ করছে, গুগলের কাছে কতগুলা রেজাল্ট আছে, এটা হচ্ছে নাম্বার অফ রেজাল্টস, ঠিক আছে? ওকে, দেন এই যে এই ইনফরমেশন গুলো বা এই ডাটা গুলো কালেক্ট করার জন্য আরেকটা টুলস আছে, সেই টুলসটার নাম হচ্ছে এজেন্সি অ্যানালাইটিক্স। আপনারা লিখে নিতে পারেন, টুলসটার নাম আপনারা লিখে নিতে পারেন, এজেন্সি অ্যানালাইটিক্স, ঠিক আছে? দেওয়ার পর আপনারা এন্টার দিবেন, এন্টার দিয়ে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন, কেননা এগুলা অ্যাড আসছে, ঠিক আছে? এই যে এজেন্সি অ্যানালিটিক্স চলে আসছে, ক্লিক করে আমি এজেন্সি অ্যানালিটিক্স ওয়েবসাইটে চলে যাচ্ছি। এটা হচ্ছে এজেন্সি অ্যানালিটিক্স এর ড্যাশবোর্ড। ওয়েবসাইটে আসলে আপনি এরকম ড্যাশবোর্ড বা ইন্টারফেসটা আপনি দেখতে পারবেন। এটা একটা পেইড টুলস, দেখে বুঝতে পারছি যে এটা একটা পেইড টুলস, তাই না? বাট আমরা এখানে ফ্রিতে কিছুদিনের জন্য ট্রায়াল ভার্সন ইউজ করতে পারবো, আর তার জন্য এখানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে স্টার্ট ট্রায়ালে আমরা ক্লিক করব। এবং এটা অনেক ভালো টুলস, ঠিক আছে? যার জন্য এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেন এখানে অ্যাকাউন্ট খোলার জন্য কি কি ইনফরমেশন চাচ্ছে? ফার্স্ট নেম চাচ্ছে, লাস্ট নেম চাচ্ছে, জিমেইল চাচ্ছে, পাসওয়ার্ড চাচ্ছে। আমার জিমেইল আমি অসংখ্যবার ইউজ করে ফেলছি, সেই জন্য আমি ট্যাম্প মেইলের সাহায্য নিব। ট্যাম্প মেইল বলতে বুঝাচ্ছি যে মেইলগুলোর কোনো ভ্যালিডিটি নাই, যেগুলো ফেক, কিছুক্ষণের জন্য আমাকে অ্যাক্সেস দিচ্ছে, ঠিক আছে? ট্যাম্প মেইল। দেন এই যে ফার্স্টে যে ওয়েবসাইটটা আসছে আমরা সেটাতেই যাব।
এখানে তারা আমাকে একটা মেল অ্যাড্রেস দিয়ে দিছে, ঠিক আছে, এটা আমি কপি করব। ম্যাম কিছু কি সিলেক্ট করতে হয়েছে না অটোমেটিক জেনারেট হয়েছে এটা? এটা অটোমেটিক জেনারেট হয়েছে, আমাকে কোথাও ক্লিক করতে হয়নি। Then আমি এই মেল অ্যাড্রেসটা এখানে বসায় দিব, ঠিক আছে। দেন এখানে আমার নাম আমি দিয়ে দিচ্ছি, এটা ডাজন্ট ম্যাটার, আপনারা যা ইচ্ছা দিতে পারেন। দেন এখানে পাসওয়ার্ড আমি 1 2 3 4 সব দিয়ে দিচ্ছি যা আছে, ঠিক আছে। ইজি পাসওয়ার্ড 1 থেকে 9 পর্যন্ত, আপনারা কখনোই ভুলবেন না যে পাসওয়ার্ডটা, আপনারা চাইলে ইজিলি এইটা ইউজ করতে পারেন। এবং আমরাও তো ফেক ইউজ করব, কারণ আমাদেরও তো এখানে হ্যাঁ, তো আপনারা রিয়েল ফেক দিলে ইউজ তো করতে 14 পারেন, দিনের জন্য, 14 দিনের সেইটাই। জন্য 14 দিন পরে তো আপনারা ইউজ করতে পারছেন না, সো হচ্ছে যে আপনাদের ফেক ডাটাই বেটার। ফেকটাই বেটার হবে। আর যেহেতু ফেক তারা খুলতে দিচ্ছে, তাহলে আমি কেন আমার রিয়েলে যাব, তাই না? দেন এখানে কি যাচ্ছে, কোম্পানি নেম চাচ্ছে, এন্ড এখানে কি চাচ্ছে, ফোন নাম্বার চাচ্ছে। ফোন নাম্বার আপনারা আপনাদের মতো একটা দিয়ে নেন, যেটা আপনাদের ইচ্ছে। আমি একটা কিন্তু ফেক দিচ্ছি, এটা কিন্তু আবার আমার নাম্বার ধরে নিয়েন না, ঠিক আছে, এটা কিন্তু আমার নাম্বার না। মিস কল দিয়ে দেখি। স্কুল দিলে আমার পাবেন না। আচ্ছা, এখন হচ্ছে যে আমি একটা ওয়েবসাইট নিয়ে নিচ্ছি, এটা দিয়ে তো না, এটা দিয়ে বুঝাই নাই, এটা দিয়ে বুঝাইছিলাম, তাই না? দেন এটা আমরা কপি করছি, কপি করে এখানে বসিয়ে দিচ্ছি, ওয়েবসাইটের ইউআরএলটা দিলাম, আর এখানে আমি কি দেব, কোম্পানি নেম। ঠিক আছে, দেন এখানে কি চেয়েছে, আমার ক্লায়েন্ট কতজন আছে, এখানে যেটা ইচ্ছে আপনাদের সেটা দিতে পারেন, তো কোনো প্রবলেম নেই। দেন কন্টিনিউতে ক্লিক করব, যেভাবে স্টেপ গুলো দেখাচ্ছি ঠিক সেইভাবেই করবেন, ঠিক আছে। দেন এখানে একটা কোম্পানি টাইটেলটা দেওয়াই আছে, ওয়েবসাইটের অ্যাড্রেস দেওয়া আছে, আমি ক্রিয়েটে ক্লিক করব। আমার এজেন্সি অ্যানালিটিক্স এর ড্যাশবোর্ডটা চলে আসছে, ঠিক আছে। আচ্ছা স্যার এন্ড ম্যাম, কেউ কি আমার প্রতি রাগ করছেন? না কেন ম্যাম? না, না, আমি কেন? যে মনোযোগ মানে দিয়ে দেখতেছি। কোশ্চেনের জন্য যেটা বললাম আর কি, ঠিক আছে। আমার উপর রাগ করেন না কেউ, তাহলে ম্যাম জি বলেন। এখানে যে আরএফ একটা ইয়ে আছে, টুলস আছে, এটা কি ইউজ করা যাবে এখান থেকে ফ্রিতে? হ্যাঁ, এখান থেকে ফ্রিতে ইউজ করতে পারবেন, সবগুলো সার্ভিস পাওয়া যাবে যে ইউনিফাইড যেগুলো পাওয়া যায়? হ্যাঁ এখান থেকে পাবেন। বাট আমরা এখন যেটা করার জন্য আসছি সেটা হচ্ছে র্যাঙ্কিং চেক করার জন্য আসছি, ঠিক আছে। এখানে দেখেন ম্যাজেস্টিকও আছে, সবকিছুই আছে, মজও আছে। ম্যাম র্যাঙ্কিংস উপরে ছিল ওই যে। আচ্ছা, এই তো র্যাঙ্কিং, ঠিক আছে। দেন হচ্ছে র্যাঙ্কিং এ আমরা ক্লিক করব। র্যাঙ্কিং এ ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পারবেন, ঠিক আছে। এনেভেলে ক্লিক করবেন, দেন অ্যাড কিওয়ার্ড অপশনে ক্লিক করব। এখন আমার এখানে কিছু ডাটা চলে আসছে, ঠিক আছে। অলরেডি কিছু কিওয়ার্ড এখানে কিন্তু দেওয়া আছে, দেখেন কতগুলো কিওয়ার্ড দেওয়া আছে না, এটা আমার কি ওয়েবসাইটের উপর বেস করে তারা দিয়ে দিছে। এটা কিন্তু আমার জন্য একটা হেল্পফুল, আমি এখান থেকে অটোমেটিক্যালি কিছু কিওয়ার্ড পেয়ে যাচ্ছি। ফ্লাওয়ার ডেলিভারি কি ওটা, মানে আমি এই কিওয়ার্ড গুলো এখন নিচ্ছি না, আমার যে লিস্টটা আছে সেই লিস্টটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই সাইট নিয়ে কে কাজ করছেন, এই সাইট নিয়ে কি কেউ কাজ করছেন?
কেউ করেন নাই তাই না? ওকে, এখানে যে লিস্টটা আছে ই কমার্সে এটা ওটার সাথেই যায়, ঠিক আছে? দেন আমি এটা কপি করে নিয়ে নিচ্ছি। দেন এখানে একটা লিমিটেশন আছে, আপনি 500-র উপরে কিওয়ার্ড র্যাঙ্কিং চেক করতে পারবেন না, ঠিক আছে? 500-র উপরে কিওয়ার্ডের র্যাঙ্কিং চেক করতে পারবেন না। দেন আমি এখান থেকে এই কিওয়ার্ড গুলো নিলাম, আমার যদি ইচ্ছে হয় আমার এখানে যে যদি আমার সার্ভিস সাথে যায় দেন ওই কিওয়ার্ড গুলো আমি এখান থেকে নিয়ে নিতে পারি, ঠিক আছে? যদি আমার সার্ভিসের সাথে যায়, এখানে অনেকগুলা কিওয়ার্ড আছে, দেন আমি এখান থেকে নিলাম না, আমি এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আমাকে লোকেশনটা চেক করতে হবে, আর লোকেশনটা চেক করার জন্য আমি এই ওয়েবসাইট থেকে লোকেশনটা আগে জেনে আসবো যে উনি কোথায় সার্ভিস দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, লিংটন এসটি ইউনাইটেড স্টেট ওয়াশিংটন। দেখি এটা মনে হয় আমেরিকার। আমেরিকা, তার মানে ইউএসএ তাই না? জি, ইউনাইটেড স্টেট। কানাডা। তো উইলিংটন ওয়াশিংটন না। এটা হচ্ছে কানাডার, ঠিক আছে? তাহলে আমি এখন কোন কান্ট্রিটা দেব? কানাডা। কানাডা। দেন হচ্ছে আমি এখানে কন্টিনিউতে ক্লিক করব। দেন আমি এখান থেকে আচ্ছা ক্লিয়ার অল, দেন আমি অ্যাড কিওয়ার্ডে ক্লিক করব। এখন একটু টাইম নিবে, ঠিক আছে? এই কিওয়ার্ড গুলোর আমাকে ইনফরমেশন গুলো প্রোভাইড করতে একটু টাইম নিবে। এখন এখান থেকে আমাদের যেটা জানা উচিত যে কি কি ইনফরমেশন আমরা নিব। নেওয়ার জন্য এই যে একটা এখানে আইকন দেখতেছি না, এই আইকনে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে বিং, আমরা কি বিং নিয়ে এখন কাজ করছি? বিং আমরা নিব না, আমরা কি করছি গুগল নিয়ে কাজ করছি। তাহলে গুগলের লোকাল চেঞ্জটাও নিতে পারি আমরা চাইলে, বাট লোকাল এটাও নিব র্যাঙ্কিং। না। আমাদের কোনটা দরকার? সার্চ ভলিউমটা দরকার, মেন ওয়ান আমরা কালেক্ট করছি। দেন লোকেশন অলরেডি আমরা এখানে পেয়ে গেছি, যদি উনি 3-4টা সাইট নিয়ে লোকেশন নিয়ে কাজ করে বা কান্ট্রি নিয়ে কাজ করে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনার লোকেশনটা নিতে পারেন চাইলে, ঠিক আছে? গুগল ইউআরএল আমাদের লাগবে, ঠিক আছে? এন্ড হচ্ছে রেজাল্টস এর একটা অপশন ছিল না এক্সেল ফাইলে? হ্যাঁ, এন্ড হচ্ছে গুগল র্যাঙ্কিংটাও কিন্তু ছিল। গুগল ইউআরএল বলতে এখানে হচ্ছে ল্যান্ডিং পেজ যেটা আছে না সেটা বোঝাচ্ছে, ঠিক আছে? দেন এখান থেকে 4টা অপশনে নিব আমরা, আর কিছুই নিব না। যেগুলো টিকমার্ক আছে সব আমরা তুলে দিব, সব তুলে দেব, আমাদের দরকার নেই। শুধুমাত্র আমরা এই 4টা অপশন রাখবো। 4টাই তো আমাদের এই এক্সেলে ছিল তাই না? ম্যাম একটা, কিওয়ার্ড দুইটা, ডিফিকাল্টিটা কি তিনটা, বের করতে 4টা হবে না? না। আমাদের যখন আমরা সার্ভিস সাইট নিয়ে কাজ করব বা ই কমার্স নিয়ে কাজ করব তখন আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি গুলো লাগবে না, ঠিক আছে? ঠিক আছে ম্যাম, ওকে। ওকে, দেন হচ্ছে এগুলা সিলেক্ট করার পর এখানে অটোমেটিক্যালি এগুলা সিলেক্ট হয়ে গেছে যখন আমি ক্লিক গুলো চেঞ্জ করে দিছি, ঠিক আছে? এটাতে আরেকটা ক্লিক করি, দেন এই 4টা রেজাল্ট কিন্তু আসছে। এখন এই দেখেন এখানে কিন্তু ঘড়ির মতো একটা টাইমিং দেখাচ্ছে, তাই না? এইটা যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত মনে করবেন যে লোডিং হচ্ছে। যেটা যখন এটা রিমুভ হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে হ্যাঁ এখন হচ্ছে যে এটা আপনাকে ডাটা প্রোভাইড করা শেষ, তাদের রিসার্চ করাটা শেষ হয়ে গেছে। এটা হইতে একটু টাইম লাগে। আপনারা স্টেপ বাই স্টেপ এই টুলসে কাজগুলা যেগুলো দেখাইলাম আপনারা সবাই করতে পারবেন?
ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। কারো কোনো ইনশাআল্লাহ ম্যাম কোয়েশ্চেন? পারবো। আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন আছে? প্রসিডিউরটা আরেকবার ভিডিও দেখলে ওটা ঠিক হবে আর কি। আচ্ছা, এন্ড ম্যাম জি বলেন। ম্যাম এই কিওয়ার্ড গুলো মানে কিভাবে ফাইন্ড করে করব, মানে কাজ করতে গেলে সেটা ই কমার্স হোক আর কিংবা সার্ভিস ইতে হোক, মানে কাজ করতে গেলে কিওয়ার্ড রিসার্চ, মানে আপনি দেখালেন এটা কিওয়ার্ড রিসার্চ নাকি? হ্যাঁ, কিওয়ার্ড রিসার্চ। মানে এটা আরেকটু যদি ডিটেলসে বলেন, মানে কিওয়ার্ড গুলো মানে নিজের থেকে যদি না মানে না লিখতে পারি, হেল্প নেওয়া আর কি টুল গুলা থেকে, তাই না? হ্যাঁ, এই টুলস গুলা থেকেও আপনি কিওয়ার্ড গুলা নিতে পারবেন। সেটাই তো দেখালেন, তাই না? হ্যাঁ, সেটাই দেখিয়েছি। আর ম্যাম যদি আরেকটা প্রশ্ন করার সুযোগ থাকতো এখন, না হলে নাকি পরে? না না, জি বলেন। আচ্ছা, আমি আসলে সেকেন্ড ক্লাসে মানে তো অ্যাটেন্ড করতে পারি নাই, তো এই কারণে এই প্রশ্নটা, যে আপনি যে এক্সেল শিটটা আর কি দিছেন, ওইটা যে ডাউনলোড করে নেওয়া হয়েছে, মানে এটাতে কি মানে হোমওয়ার্ক গুলো মানে আপনি ফরম্যাট ওইভাবে মানে সাজায় দেওয়া, মানে ওইভাবে সাজানো আছে না না, নাকি? ওই এক্সেল ফাইলটা আমি দিয়েছি আপনাদেরকে, হচ্ছে কিওয়ার্ড আইডিয়া পাবেন, প্লাস হচ্ছে ওই এক্সেল ফাইলটা ফলো করে আপনারা সবসময় কাজ করবেন। কিওয়ার্ড রিসার্চের মানে যত সার্ভিস সাইট বলুন বা ই কমার্স ওয়েবসাইটের জন্যই আপনারা কিওয়ার্ড রিসার্চ করবেন, এই ফাইলটা মেইনটেইন করে আপনারা কাজ করবেন। সেই জন্য আচ্ছা, এই ফাইলটা আপনাদেরকে প্রোভাইড করেছি। আচ্ছা, এই ফাইলটা মানে সব সময় অ্যাটাচ করাই থাকবে, মানে এটাতেই নতুন নতুন শীট নিয়ে কাজ করব, সেটাই তো হ্যাঁ নাকি? হ্যাঁ, এটা দিয়ে সবসময় নতুন শীট নিয়ে কাজ তো করবেন। এই এক্সেল শীট নিজেরা তো আর তৈরি করা যাবে না, মানে নাকি মানে ওটা তো রেডি আছে নাকি? এক্সেল শীটটা ম্যাম আমি আপনাদের রেডি করে দিয়েছি, আপনি যদি চান নতুন করে তৈরি কালকের করতে পারেন। ক্লাসটা আপনি কষ্ট করে দেখেন, তাইলে এই প্রশ্নগুলো থাকবে না। ওকে, আপনি একটু ম্যাম সত্যি ক্লাসটা একটু দেখেন, লাস্টের পার্ট গুলো মনে হয় দেখা হয়নি, একটু দেখেন। আই হোপ এই আচ্ছা, আমি কোশ্চেনগুলো আবার হচ্ছে দেখে যে তারপর যদি আবার সমস্যা হয় হ্যাঁ প্রশ্ন করব। ওকে ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা হয়তোবা আরেকটু টাইম নিবে, ঠিক আছে? আপনারা যতক্ষণ পর্যন্ত এই ঘড়ি কাঁটাটা হচ্ছে যে রিমুভ না হবে ততক্ষণ পর্যন্তই কি আপনারা রাখবেন, ঠিক আছে? দেন যে যখন এই ঘড়ির কাঁটাটা এরকম চলে যাবে, তখন আপনারা এই ফাইলটা এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? পারবেন না এটুকু কাজ করতে? করে নিই। আপনারা কি এখন কেউ প্র্যাকটিস করছেন? না ম্যাম। আচ্ছা আচ্ছা, ওকে। আরেকবার ভিডিওটা দেখে তারপরে করব ভাবতেছি, ওকে, আগে আগেই করলে কোথায় কি ভুল হয়ে যায়। ম্যাম মানে প্র্যাকটিস এখানে বলতে যে আজকে যে টুলস গুলো দেখালেন এগুলোর ভিতরে প্র্যাকটিস করাটার কথা। হ্যাঁ যাবে ম্যাম, সমস্যা নেই। আচ্ছা, এখানে অনেক টাইম লাগবে। আচ্ছা, আমি এটা ডাউনলোড দিদি, করে আমি নিই। যে কালকে ওই যে ডোমেন নিয়ে কাজ করছিলাম, এই ক্ষেত্রে কি কোনো অ্যাকাউন্টে প্রবলেম হবে? ডোমেইন নেম? আচ্ছা, জি জি। ডোমেইন নেম নিয়ে আসলে কিওয়ার্ড রিসার্চ হয় না, না আমরা না, সার্ভিস মানে নিয়ে ইন্ডিভিজুয়ালি অ্যাকাউন্ট কি করি। কোনো সমস্যা হবে নাকি না ফের? না না, আচ্ছা, থ্যাংক ইউ ম্যাম। ওকে, আমরা এক্সেলে ডাউনলোড করে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ম্যাম, একটা জি প্রশ্ন, টেম্পোরারি যে ইমেল অ্যাড্রেসটা নিয়েছেন এটা হ্যাঁ, সর্বোচ্চ ইউজ করা যাবে? এটা আপনি 14 দিন পর্যন্ত আনলিমিটেড ইউজ করতে পারবেন। আচ্ছা, যখন হচ্ছে আমি আবার এই এজেন্সি অ্যানালাইজ করব, তখন কি পাসওয়ার্ড আর ইমেলটা চাবে? হ্যাঁ, আপনি লগ ইন করার জন্য পাসওয়ার্ড ইমেল চাইবে। তাহলে ওই ইমেল অ্যাড্রেসটা পাসওয়ার্ডটা লিখে রাখতে হবে আর কি, যেটা 14 দিন পরে আবার নেক্সট আরেকটা টেম্পোরারি ইউজ করা যাবে, তাই না? জি, আরেকটা পারবেন। থ্যাংক ইউ। আচ্ছা, এখন এখান থেকে আমি যে ডাটাটা পেয়েছি, এনেবলে ক্লিক করে দেন এখান থেকে যে ডাটাটা আমি পেয়েছি, আমি একটু সার্চ গুলো নিজের মতো করে দিয়ে নিচ্ছি, ঠিক আছে?
আপনারা তো অবশ্যই সার্চ গুলো পাবেন, যখন কিওয়ার্ড গুলো বের করেছেন সার্চ ভলিউম অবশ্যই পাবেন। ওকে, আমি কিছু সার্চ ভলিউম দিয়ে নিলাম এবং কিছু হচ্ছে যে আমি ধরে নিচ্ছি যে আমার কিছু ওয়েব আমার যে কিওয়ার্ড গুলো আমি নিয়েছি তার কি আমার গুগলে র্যাঙ্ক করছে, কিছু র্যাঙ্কিং আছে। ঠিক আছে, আমি র্যাঙ্কিংটাও আনুমানিক দিয়ে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা কিন্তু আবার আমার সাথে এরকম কারচুপি করে নিন, ঠিক আছে? হ্যালো স্যার এন্ড ম্যাম, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার সাথে কিন্তু কেউ না, এরকম কারচুপি কারচুপিটা করলেও করেন না। বুঝে যাবেন আপনি, কারণ হচ্ছে না ম্যাম করবো না। আসলে এটা অনেকের আইডিয়া তো নাই অ্যাকচুয়ালি র্যাঙ্কিংটা কি কিরকম হতে পারে ফিগারটা। হ্যাঁ, তো এখন উল্টাপাল্টা দিলে এটা মনে হয় ধরা যাবে। আমি ধরে ফেলতে পারবো, আই হোপ Right. আমি ধরে ফেলতে পারবো। ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে বিভিন্ন ভাবে বোঝানোর জন্য আমি এই কারচুপিটা এখন করছি, আদারওয়াইজ আমি করতাম না। আচ্ছা, এই কলামটাতে গুগল র্যাঙ্কিং কথাটা আসবে না? গুগল র্যাঙ্কিং এর ইয়েটা বসাচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, আর এটা দিয়ে দিই 21। ওকে, দেন হচ্ছে এখানে আমি কতগুলো ইউআরএল দিয়ে দিচ্ছি, ধরে নিচ্ছি যে আমার ওয়েবসাইটের বিভিন্ন ল্যান্ডিং পেজ। ওকে, আমি ধরে নিচ্ছি, কিন্তু আমি কিন্তু আগেই বলে নিচ্ছি যে আমি এটা ধরে নিছি। আচ্ছা, ল্যান্ডিং পেজটা কি এক একটা, যেমন আমরা কিওয়ার্ড নিয়েছি, এক একটা কিওয়ার্ডের জন্য ল্যান্ডিং পেজটা এক একটা হবে না? হ্যাঁ, নাকি আলাদা, নাকি একটাই হবে? না না, আলাদা আলাদা হবে। এটা আপনাকে এই ফাইল অর্থাৎ এই যে এজেন্সি অ্যানালিটিক্স আছে না, ইনি আপনাকে প্রোভাইড করে দিবে, বাট ও এই আচ্ছা। দেখেন অলরেডি প্রোভাইড করে দিছে। ঠিক আছে, যে দেখেন সার্চ ভলিউম দিয়েছে, রেজাল্ট দিয়েছে, বাট ইউআরএল দেয়নি এখনো। ইউআরএল দেয়নি। ঠিক আছে, এটার জন্য হয়তো Ranking আর একটু দেয়নি। টাইম লাগবে, আর হচ্ছে এটার জন্য হয়তো বা একটু টাইম লাগবে, দেন তারা দিয়ে দিবে। ওকে, আমি আপনাদেরকে বোঝানোর জন্য হচ্ছে যে জাস্ট এই কাজটা করছি, এন্ড রেজাল্টও আমি ধরে নিই যে আছে, অনেক আছে। ল্যান্ডিং পেজ বলতে কি বোঝায়? ল্যান্ডিং পেজ, আচ্ছা আমি তাহলে এখন কাউকে কোশ্চেন করব, সে আনসার দিবে ল্যান্ডিং পেজ কি। ম্যাম রেজাল্টটা কি ভিজিটর যারা মানে ওই যে মানে এক ভিজিট মিনিট, করবে ল্যান্ডিং ল্যান্ডিং পেজে? পেজ আগে শেষ করে নি স্যার। ল্যান্ডিং পেজ বলবে আফরোজা কামাল। আফরোজা কামাল। ম্যাডাম আমারও এটাতে কনফিউশন ছিল, আমিও বুঝতে পারছিলাম না। আচ্ছা, তাহলে দুইজনের কনফিউশন। প্রিন্স কি আছেন? নেট প্রবলেম ছিল, আমি বুঝতে পারি। ওয়েবসাইটের বিস্তারিত যে পেজটা দেখছি আমরা, ওইটা এক একটা কোম্পানির এক একটা ল্যান্ডিং। আচ্ছা, ল্যান্ডিং পেজ। ওকে, ল্যান্ডিং পেজ আমি গত ক্লাসে বলেছিলাম যে ভিজিটরস একটা কিওয়ার্ড লিখে, ধরে নিচ্ছি আমি এই কিওয়ার্ডটা লিখে যে পেজে আমি ভিজিট করব, ঠিক আছে, এই ওয়েবসাইটের যে পেজে আমি ভিজিট করব, অর্থাৎ এই পেজে আমি ভিজিট করছি, ঠিক আছে, তাহলে এই কিওয়ার্ডের আন্ডারে অ্যানসার দ্য পাবলিকেন, এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। ঠিক আছে, ভিজিটরস একটা ওয়েবসাইটের যে পেজে ল্যান্ড করবে সেটাই কি ওই মুহূর্তে ওই ভিজিটরস এর জন্য ল্যান্ডিং পেজ। ক্লিয়ার? ম্যাম স্টিল ক্লিয়ার না, সরি। স্টিল ক্লিয়ার না? না আচ্ছা ম্যাম, আচ্ছা আমি কিভাবে এটা বুঝাই? মনে হয় হচ্ছে মানে সহজ ভাষায় আমি যেটা বুঝি, যেমন যেই কিওয়ার্ড গুলো আমরা লিখবো সেটা যখন আমরা লিখে এন্টার দিব, সার্চ দিব, তখন একটা ওয়েবসাইট অটোমেটিক্যালি আমাদেরকে একটা জায়গায় নিয়ে যাবে। তো ওই জায়গাটাতেই তো বিভিন্ন ইনফরমেশন থাকবে, ওগুলা তো আমরা দেখবো, ওইটাই ল্যান্ডিং পেজে নিয়ে যাবে আর কি আমাদের। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলি। ঠিক আছে, ধরে নিচ্ছি আমার এখন হচ্ছে যে একটা আমি ফ্লাওয়ার কিনতে যাচ্ছি। ফ্লাওয়ার কেনার জন্য আমি এই সার্চ টার্মটা গুগলে আমি ইউজ করলাম, দেন আমি এটা লিখে আমি এন্টার দিলাম। ঠিক আছে, এন্টার দেওয়ার পর গুগল আমার কি অনেকগুলো রেজাল্ট শো করছে না? ইয়েস ম্যাম। পেড রেজাল্ট এন্ড কি অর্গানিক Organic রেজাল্ট result। অনেকগুলো শো করছে। এখন আমার ইচ্ছে হয়েছে আমি এই ওয়েবসাইটে যাব, এই ওয়েবসাইটে আমি ক্লিক করলাম।
ক্লিক করার পর আমার সামনে যে ওয়েবসাইটের যে পেজটা ওপেন হয়েছে সেটাই হচ্ছে আমার জন্য ল্যান্ডিং পেজ। ম্যাম কথা হচ্ছে মানে আমি একটা কিওয়ার্ড দিলাম, এখন যতগুলাই আসুক কিন্তু আমি যে ওয়েবসাইটটা সিলেক্ট করব সেটা হচ্ছে আমার ল্যান্ডিং আমার জন্য পেজ। সেই মুহূর্তে ল্যান্ডিং পেজ এই ওয়েবসাইটের। বুঝতে পারছি। ঠিক থ্যাংক ইউ আছে, ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম। ঠিক ম্যাম আছে, তাহলে এই কিওয়ার্ডের এগেইনস্টে ওই একটা আসলো কেন? ওই কিওয়ার্ড লিখে তো অনেক মানুষ সার্চ না করে অনেক এখানে ল্যান্ডিং তো পেজে আরো গেছে। আছে। হ্যাঁ, কিন্তু এই আমি যেটা সিলেক্ট করব সেটাই আমার জন্য ল্যান্ডিং পেজ। এটা হচ্ছে ওখানে এই রেজাল্ট তো ওয়েব। হ্যালো, আমি একার জাস্ট এ জন্য মিনিট, কথা না। জাস্ট এ মিনিট স্যার, জাস্ট এ মিনিট। হ্যাঁ, ল্যান্ডিং এটা পেজটা সবাই পরে এমনিতে বুঝতে পারবে, যখন যে জিনিস নিয়ে কাজ করবে তখন এমনিতে ওই নিশ আকারে একটা ল্যান্ডিং পেজ থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি তারপর আবার বলছি। প্রণব স্যার, যেটা হ্যাঁ আমি বলছিলাম যে এই ওয়েবসাইটের জন্য আমার এটা ল্যান্ডিং পেজ, আমি যদি অন্য ওয়েবসাইটে যাই, ধরে নিচ্ছি যে এটাতে তো আমি মাত্র গেলাম, এটাতে না গিয়ে আমি এইটাতে গেলাম, ঠিক আছে, তাহলে এই ওয়েবসাইটের জন্য আমার ভিন্ন আরেকটা ল্যান্ডিং পেজ আসবে শুধুমাত্র ওয়েবসাইটের আন্ডারে। স্যার এটা মাথায় রাখতে হবে যে এই কিওয়ার্ডের আন্ডারে এই ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ হচ্ছে এটা, বাট অন্য ওয়েবসাইটের জন্য ল্যান্ডিং পেজ আরেকটা হবে। আচ্ছা আচ্ছা এখন কি ক্লিয়ার ম্যাম, হয়েছে? জি জি জি, ল্যান্ডিং পেজ যে কোনো ওয়েবসাইট ওপেন করলে ওপেনিং যে পেজ আমরা ভিজিটররা দেখি হ্যাঁ এটাই ল্যান্ডিং পেজ, হ্যাঁ সেটা যে কোনো ওয়েবসাইটের, জি ম্যাম তাই না? আরেকটা কথা, যখন আমরা ধরেন এই কিওয়ার্ডটা যে এক্সেল ফাইলে বসালাম, এখন বাই বার্থডে ফ্লাওয়ার্স, এখন সেটার পাশে ল্যান্ডিং পেজ আমি টেলিফ্লোরাও দিতে পারি বা পরের যে ওয়েবসাইটটা সেটাও দিতে পারি, ডাজন্ট ম্যাটার ল্যান্ডিং পেজের মধ্যে নাকি? জি। বুঝতে পারি, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা এখন হচ্ছে যে আমি এখানে ল্যান্ডিং পেজ গুলো ধরে নিচ্ছি যে এই ডাটাটা আমি কি এজেন্সি অ্যানালিটিক্স থেকে পেয়েছি, ঠিক আছে, আমি যে কারচুপিটা করেছি, আচ্ছা এটা আপনারা ভুলে যান এই মুহূর্তে, আপনারা ধরে নেন যে এটা আমি এজেন্সি অ্যানালিটিক্স থেকে ডাটাটা আমি পাইছি, ঠিক আছে, দেন এই ডাটাটা নিয়ে আমরা এখন কাজ করব। ম্যাম রেজাল্টটা একটু বলার কথা ছিল ম্যাম, এই রেজাল্টটা কি যারা এই যে ওয়েবসাইটে ভিজিট করবে তারাই মানে মানে যে ওয়েবসাইটে না, ভিজিট করবে এগুলাই কি রেজাল্ট? গুগলের কাছে এতগুলো হচ্ছে যে ইনফরমেশন আছে এই কিওয়ার্ডের আন্ডারে, বা এই কিওয়ার্ড নিয়ে এতজন মানুষ কাজ করছে, ঠিক আছে, এটা মানে এটা হচ্ছে কিওয়ার্ডের রেজাল্ট। রেজাল্ট, মানে ল্যান্ডিং পেজের না। না, এটা কিওয়ার্ডের রেজাল্ট, গুগলের কাছে এই কিওয়ার্ড নিয়ে এতগুলো রেজাল্ট আছে। ম্যাম ঠিক আছে, একই কিওয়ার্ড নিয়ে যদি এই এত সংখ্যক মানুষ কাজ করে তাহলে কে র্যাঙ্কিং এ কে যাবে, কিভাবে কি সম্ভব? আপনি যাবেন যদি আপনি ভালো করে আপনার সেটটাকে অপটিমাইজ করতে পারেন। আর গুগল টপ র্যাঙ্কিং এ একটা ওয়েবসাইটের স্থায়িত্ব কতদিন, নাকি প্রতিদিনই চেঞ্জ হয়? প্রতিদিনই চেঞ্জ হয়, আপনাকে ম্যাম অনগোয়িং প্রসেসে এসইও কন্টিনিউ প্রসেসে করতে হবে। ম্যাম আরেকটা কথা, রেজাল্ট যদি ধরেন আমরা যখন গুগলে সার্চ দিই অনেকগুলো নাম্বার একসাথে আসে না, এতগুলো রেজাল্টস ফাউন্ড, সেটাই কি রেজাল্ট? এই রেজাল্ট আর ওটা কি না সেম জিনিস? না, ঠিক আছে। আচ্ছা মানে আমার ভলিউমটা কি ছিল? র্যাঙ্কিং আর ভলিউমের মধ্যে তফাৎটা কি ম্যাডাম? এটা সব টার্ম নিয়ে আপনি একটু বুঝিয়ে দেন। আমরা যেহেতু ইউআরএলটা বুঝেছি, কিওয়ার্ডটাও বুঝেছি, আর র্যাঙ্কিং, ভলিউম, রেজাল্ট এগুলো বুঝি, বাট এই ক্ষেত্রে এটা আসলে কিভাবে আমরা আচ্ছা ভলিউমটা যেটা বুঝাচ্ছি, আমি একটু আগে যেটা বললাম যে কতজন মানুষ এই কিওয়ার্ডটা লিখে পার মান্থ সার্চ করছে, এর আগের মাসের রেজাল্টটা দিয়েছে, ঠিক আছে, এখানে 40 এখানে যখন আমি প্রায় বার্থডে ফ্লাওয়ার লিখে সার্চ করেছিলাম, এখানে আমি 20 দেখছিলাম, ঠিক আছে, তার মানে 20 জন মানুষ এই কিওয়ার্ডটা লিখে গুগলে সার্চ করেছিল, এটাই হচ্ছে সার্চ ভলিউম। মানে কতজন ট্রাফিক, তাই না? ভলিউম মানে ট্রাফিক, কতজন ভিজিটর। জি জি জি। দেন হচ্ছে যে রেজাল্ট আমি মাত্রই বললাম, এন্ড ইউআরএল, এই কিওয়ার্ডের আন্ডারে এই ওয়েবসাইটটা আমার ল্যান্ড করছে, ঠিক আছে, এন্ড হচ্ছে গুগল হচ্ছে র্যাঙ্কিংটাকে বোঝাচ্ছে, ঠিক আছে, এখানে গুগল বলতে গুগলের র্যাঙ্কিংটাকে বোঝানো হচ্ছে। ম্যাম রেজাল্ট নাম্বার নিয়ে পেজে এটা র‍্যাঙ্ক করছে, জাস্ট এ মিনিট, দেন এত নাম্বার পেজে হচ্ছে আমার এই কিওয়ার্ডের আন্ডারে আমার ওয়েবসাইটটা এত নাম্বার সেকশনে হচ্ছে যে র‍্যাঙ্ক করছে, বা এত নাম্বার পজিশনে হচ্ছে যে র‍্যাঙ্ক করছে, এটা হচ্ছে র‍্যাঙ্কিং রেজাল্ট। জি জি, মানে কি আমরা পেজ বলবো? যেটা গুগল দেখে পেজ না দেখে না, যে এটা ranking করছে। পজিশন,
পজিশন 67 এটা পজিশন নাম্বার। হ্যাঁ, যেমন হচ্ছে এটা 6 নাম্বার পেজে থাকার কথা, তাই না? যদি 67 হয়। ম্যাম সার্প আর গুগল র্যাঙ্ক কি তাহলে সেম জিনিস? ম্যাম রেজাল্টটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে, এখন বলবো নাকি পরে? যদি অনুমতি দেন বলবো। হ্যালো হ্যালো, জি শুনতে পাচ্ছি। একটু ওয়েট করেন ম্যাম, মনে হয় কথা বলছে কোথাও। ম্যামের নেট প্রবলেম হয়েছে। কানেক্টেড হয়ে গেছে। আমার ল্যাপটপ হঠাৎ করে হচ্ছে যে মিটিং থেকে আমি এন্ড হয়ে গিয়েছিলাম, ল্যাপটপ প্রচুর পরিমাণে হ্যাং করেছিল। আচ্ছা, আপনাদের নেক্সট ক্লাসের হচ্ছে যে কাজটুকু থাকবে, এজেন্সি অ্যানালাইটিক্স থেকে ডাটাটা বের করবেন, বের করে এই যে এক্সেল ফাইলটা আপনাদেরকে মাত্র দেখাইলাম না, আমি আবার দেখাচ্ছি। এই এক্সেল ফাইলে স্ক্রিন ডাটা, শেয়ার দেন। হ্যাঁ আমি দেখাচ্ছি, জাস্ট মিনিট, আগে এক্সেল ফাইলটা ওপেন করে নিই। ওকে, আমি এখন আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। ম্যাম আরেকবার একটু র্যাঙ্কিংটা একটু একবার লাস্টের দিকে বলে দিয়েন। র্যাঙ্কিং আচ্ছা, বলতে ঠিক আছে ঠিক আছে, আমি পরে বলতেছি। ওকে, আচ্ছা দেন এখানে দেখেন যে যে 4টা পার্ট আছে না, কিওয়ার্ড সেকশনে আপনারা কিওয়ার্ডটা বসাবেন, র্যাঙ্কিং সেকশনে হচ্ছে আপনারা র্যাঙ্কিংটা বসাবেন। অর্থাৎ আমার দেখি ওই ফাইলটা আছে কিনা, থাকলে আমি আপনাদেরকে বসায় দেখাই দিচ্ছি, যেহেতু সেভ করি নাই হয়তো বা চলে গেছে। ম্যাম আরেকটা কথা, আমরা যে কালকে যে হোমওয়ার্কটা করেছিলাম কিওয়ার্ডের, সেটা এখানে ইনপুট করব তাই না? জি জি, ওইটারই। আচ্ছা আচ্ছা আছে, থ্যাঙ্কস গড আছে। এই তো আসছে। ওকে, দেন হচ্ছে জাস্ট এইভাবে কপি করবেন, ঠিক আছে? কপি করার পর এই ডাটাটা হচ্ছে যে কিওয়ার্ড সেকশনে বসাবেন। ওকে, ইয়েস দেন ম্যাম। র্যাঙ্কিং এর গুলো হচ্ছে র্যাঙ্কিং সেকশনে বসাবেন। পারবেন না? ইয়েস ম্যাম, ইনশাআল্লাহ পারবো। এইটুকুই হচ্ছে যে আপনাদের নেক্সট ক্লাসের হোমওয়ার্ক থাকবে। দেন কিওয়ার্ডের একটা প্যাকেজ কিভাবে করবেন সেটা আমি নেক্সট ক্লাসে দেখায় দিব। ওকে ম্যাম। ওকে, নেক্সট ক্লাসে আমি প্যাকেজ করাটা দেখায় দিব। আপনারা জাস্ট এইটুকু পর্যন্ত কমপ্লিট করে গ্রুপে আপলোড, ম্যাম আপনাদের হোমওয়ার্কটা আপলোড করবেন। ম্যাম আমি যেটা করেছিলাম আমি আপনার সাথে সাথে করে ফেলেছি। এখানে রেজাল্ট আচ্ছা আচ্ছা, আসছে, গুগল চেঞ্জ আসছে, হুম। গুগল ইউআরএল আসছে, তারপর আচ্ছা র্যাঙ্কিং আচ্ছা, আসছে, ভলিউম আসছে। আমি কি এটা আপলোড করে দিব? হ্যাঁ আপনি এরকম ভাবে বসিয়ে তারপর আপলোড করবেন, ঠিক আছে? আমি যে এক্সেল ফাইলটা দিয়েছি না আপনাদেরকে কাজ করার জন্য, জি ওই এক্সেল ফাইলে বসাইতে হবে, বসায় দেন আপনারা আপলোড করবেন, ঠিক আছে?
গুগল হ্যাঁ ম্যাম ইউআরএলটা কপি করার পর গুগল ইউআরএলটা হচ্ছে এই ল্যান্ডিং পেজ সেকশনে বসাবেন, ঠিক আচ্ছা আছে? আচ্ছা আচ্ছা দেন হচ্ছে যে সার্চ ভলিউমটা এখন আমরা কপি করছি। কপি করার পর এই সার্চ ভলিউম সেকশনটা হচ্ছে যে সার্চ ভলিউম এইখানে বসাবো। এখন এইখানে আরেকটা পার্ট আছে, সে পার্টটা হচ্ছে এখানে দেখেন ইউকে লেখা আছে, আমরা কোন কান্ট্রি নিয়ে কাজ করছি? কানাডা সিএ নিয়ে কাজ করছি না, তাহলে google.com.ca হবে, .com.ca হবে। আমরা যদি এটা না জানি যে এখানে কি হবে, আমরা গুগলে চলে যাব। হ্যালো, যাদের সাউন্ড আসছে একটু প্লিজ মিউট করেন। আমরা গুগলে চলে যাব, লিখবো যে গুগল কানাডা, লিখে আমি এন্টার দেব। এন্টার দেওয়ার পর গুগলই আমাকে এটার হচ্ছে যে প্রোভাইড করে দিবেন। এটা না, এটা হচ্ছে কানাডার জন্য, ঠিক আছে? আমি চাই এই যে google.ca, তার মানে কি হবে, আমি যখন এক্সেলে যখন কাজ করব তখন google.ca হবে, ঠিক আছে? ঠিক সেম ভাবে এখানে কি হবে, CA। ওকে, গুগল CA সার্চ রেজাল্ট। আপনারা যদি অস্ট্রেলিয়া নিয়ে করেন তাহলে এখানে কি AU হবে, ঠিক আছে? এখানে AU দিবেন। দেন যদি আপনারা ইউএসএ নিয়ে কাজ করেন তাহলে এখানে google.com হবে, ঠিক আছে? এভাবে হচ্ছে যে রিনেম করে নেবেন ফাইলটা। আর রেজাল্টের ক্ষেত্রে হচ্ছে যে এখানে যে রেজাল্টটা আছে না, এই যে এই রেজাল্ট সেকশনটা হচ্ছে যে রেজাল্ট পার্টে বসাবেন। কপি করে হ্যাঁ, কপি করে জাস্ট এই ফাইলটার মধ্যে আপনারা পেস্ট করে বসাবেন। বসায়া এটা কমপ্লিট করে আমাকে হচ্ছে আমার গ্রুপে সাবমিট করবেন। নেক্সট ক্লাসে আগে যাব। হ্যাঁ, আর নেক্সট ক্লাসে হচ্ছে কিওয়ার্ড কিভাবে ফাইনালাইজ করতে হয়, কিওয়ার্ডের কিভাবে প্যাকেজ তৈরি করতে হয়, এটা আমি দেখাই দিব, ঠিক আছে? ম্যাম রেজাল্টটা কি বলতে চাইছিলেন তখন? রেজাল্ট আমি বলেছি অনেকবার, একটা কিওয়ার্ড নিয়ে গুগলে কতজন মানুষ কাজ করছে সেটাই হচ্ছে গুগল রেজাল্ট, যেটা নাম্বার অফ রেজাল্ট শো করছে। র‍্যাঙ্কিং এর কথা ম্যাম, র‍্যাঙ্কিংটা আচ্ছা, র‍্যাঙ্কিং যেটা আমি বলছিলাম যে এই কিওয়ার্ডের আন্ডারে আমার যে ওয়েবসাইট আছে সেটা গুগলের কত নাম্বার পেজে র‍্যাঙ্ক করছে এবং কত নাম্বার পজিশনে আছে, এখানে পজিশন গুলাই হচ্ছে গুগল র‍্যাঙ্কিং, প্রত্যেকটা পজিশন, ঠিক আছে? ম্যাম একটা প্রশ্ন ছিল। জি, সেটা ভলিউম মানে কতজন ট্রাফিক যে কিওয়ার্ড দিয়ে মানে দেখতেছে সেটা ভলিউম, আর রেজাল্ট কতজন মানুষ সার্চ করছে সেটা হচ্ছে সার্চ ভলিউম। আর রেজাল্টটা তাহলে যদি একটু বলতেন, আমি বুঝি নাই আসলে। ম্যাম আমি যেটা বলছি যে এই কিওয়ার্ডটা নিয়ে গুগলে কতজন মানুষ কাজ করছে তার পরিমাণটা, মানে গুগলে কতজন এসইও করতেছে, মানে কতজন কাজ করতেছে ব্যাকএন্ডে? কতজন, হ্যাঁ ব্যাকএন্ডে না, অর্থাৎ আমরা তো সবাই গুগলে বিজনেস করছি, তাই না? বিজনেস করতেছি না আমরা ওয়েবসাইটের মাধ্যমে, এতগুলো ওয়েবসাইট আছে এবং এতগুলো ইনফরমেশন গুগলের কাছে আছে এই কিওয়ার্ডের আন্ডারে, এটাই হচ্ছে সার্চ অফ রেজাল্ট। বুঝতে পেরেছেন এখন ম্যাম? আচ্ছা ঠিক আছে, কে বুঝতে পেরেছেন সেটা বলেন। এনিওয়ান রেজাল্ট পার্টটা কেউ বুঝতে পেরেছেন? এনিওয়ান হাত তুলেন প্লিজ। হ্যাঁ ম্যাম বুঝছি। আচ্ছা আপনি বলেন তো স্যার তাহলে। ম্যাম ওই যে আমরা যে কিওয়ার্ডটা গুগলে সার্চ দেই, ওই যে ভিজিটরটা, ওটা হচ্ছে যে আপনার রেজাল্টটা। না ম্যাম, কতজন মানুষ সেম কিওয়ার্ড নিয়ে কাজ করছে ওটাই হচ্ছে রেজাল্ট, ঠিক আছে? কতজন মানুষ কাজ করছে এই কিওয়ার্ডটা নিয়ে, এটা হচ্ছে ফর রেজাল্ট। এক্সাম্পল আপনি মানে এখানে তো কোনো মানুষ বলতে কোনো ই নাই, কত মানে কয়েকটা ওয়েবসাইটে ওয়েবসাইট গুলো কে করছে? এগুলা কি রোবট করছে? বলেন এটা। না মানে কতগুলো ওয়েবসাইট একই ল্যাঙ্গুয়েজ একই কিওয়ার্ড ইউজ করতেছে, মানে বিষয়টা কি এরকম? আপনি সেটা আরো কমপ্লিকেটেড বানিয়ে ফেলছেন। জি, কোশ্চেনটা খুব ইজিলি ধরে নেন যে কতগুলো মানুষ কাজ করছে, আমরা প্রত্যেকজন তো মানুষ আর আমরাই তো এই ওয়েবসাইট গুলো নিয়ে কাজ করছি, তাই না? জাস্ট এইটুকু বুঝুন তাহলেই হবে, এটাই হচ্ছে সার্চ আপনি রেজাল্ট। যে লাস্ট মান্থে 20 জন যে দেখিয়েছিলেন বাই বার্থডে ফ্লাওয়ার, সেটাই কি এটা না? না, এটা হচ্ছে সার্চ ভলিউম। আচ্ছা,
ওটা হচ্ছে রেজাল্ট। যেটা আলাদা। কনফিউজ হয়ে আপুর কোশ্চেনে। ভলিউমটা হচ্ছে যে কতজন এটা সার্চ করেছে বা দেখেছে বা ঢুকেছে এই ওয়েবসাইটে, ওটা শো করে। আর রেজাল্ট হচ্ছে কতজন মানুষ এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করতেছে। হ্যাঁ এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন এটাই, জাস্ট এইটুকু বুঝেন তাহলেই হবে, এখনই অ্যাডভান্স লেভেলে যেতে হবে না, জাস্ট এইটুকু বুঝলেই হবে। ঠিক আছে, আচ্ছা আর আপনাদেরকে যে হোমওয়ার্কটা দিয়েছি সবাই তো ক্লিয়ার তাই না? এজেন্সি অ্যানালিটিক্স থেকে আপনারা হচ্ছে 4টা পার্ট হচ্ছে যে আপনারা ডাটা কালেক্ট করবেন 4টা পার্টের জন্য, র্যাঙ্কিং, সার্চ ভলিউম, ল্যান্ডিং পেজ, নাম্বার অফ রেজাল্ট, এই 4টা পার্টের ডাটা কালেক্ট করবেন এজেন্সি অ্যানালিটিক্স থেকে। দেন এই ডাটাগুলা কি আমি যে এক্সেলটা আপনাদেরকে গ্রুপে দিয়েছি সেই গ্রুপে বসাবেন। ঠিক আছে, এইটুকুই হচ্ছে আপনাদের কাজ। ম্যাম ডাটা যে কালেক্ট করবো এটা কি যে আমরা আগের যে হোমওয়ার্কটা ছিল ওইখান থেকে ডাটা গুলো নিবো আর কি, যেমন যে সিট কিওয়ার্ডস এর এই ডাটা গুলো থেকে? বুঝিনি। এজেন্সি হ্যাঁ আপনারা অ্যানালাইটিক্স এর থেকে আগে যে কিওয়ার্ড গুলো রিসার্চ করছেন ওগুলোই। ওগুলা থেকে আর কি করবো হ্যাঁ হ্যাঁ নেক্সট ওগুলো হোমওয়ার্কটা? থেকে, জি জি আচ্ছা আচ্ছা, ঠিক আছে।